হ্যালো ভিউয়ার্স, আশা করি আমাদের এই লাইভটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। অডিওর কোনো সমস্যা যদি হয় আপনারা কাইন্ডলি একটু মেসেজে জানাবেন। অডিও শোনা যাচ্ছে কিনা। হ্যালো, অডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা, অডিও শোনা যাচ্ছে কিনা যদি কাইন্ডলি কেউ একটু জানান আমাদেরকে মেসেজ করে, তাহলে খুব ভালো হয়। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। আমাদের টপিকটা ছিল আসলে যে ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করা যায়, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিংটা আসলে অনেকেই আহ, করতে চায়, অনেকে সবার শখ হিসাবে বা প্রফেশন হিসাবে। অনেকে আছে যে প্রফেশনাল ভাবে প্রফেশনটাই তার ফ্রিল্যান্সিং। আবার অনেকে আছে যে না, আমি শখ করে ফ্রিল্যান্সিং করবো। তো ফ্রিল্যান্সিংটা আসলে কেউ যদি শখ করে করে সেটার জন্য আসলে নিজেকে তৈরি করা, আর যদি কেউ প্রফেশনালি করে তাহলেও আহ, সেটার জন্য নিজেকে তৈরি করা। তো একজন লিখেছেন যে মাইক্রোফোনে আওয়াজ আসছে না। মাইক্রোফোনের আওয়াজটা আহ, আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। বাজে নয়েজটা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। কেউ কি কোনো বাজে নয়েজ পাচ্ছেন এখন? কেউ কি কোনো বাজে নয়েজ পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস শোনা যাচ্ছে। ওকে, এটা মেবি মাইক্রোফোনের কোনো প্রবলেম হতে পারে হয়তো। আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার আমার ভয়েসটা যদি ক্লিয়ার শোনা যায় তাহলে আই থিঙ্ক আমার মনে হয় যে মোটামুটি চালানো যাবে। ভয়েস কি ঠিক মতো ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, একজন ভাই বলেছেন ভয়েস ক্লিয়ার আছে। আমরা মনে হয় কন্টিনিউ করি। ব্যাকগ্রাউন্ড নয়েজটা হয়তো অন্য কোনো কারণে আসতে পারে। এনিওয়ে, আমি নেক্সট টাইমে যাতে ভিডিওগুলি যাতে ক্লিয়ার হয়, লাইভগুলি যাতে ক্লিয়ার হয়, এটা ব্যবস্থা করব। অনেকে লিখছেন যে ফ্রিল্যান্সিং এ ইনকাম কিভাবে করব। ফ্রিল্যান্সিং আসলে ইনকাম করতে হলে তো আপনাকে ফ্রিল্যান্সিংটা জানতে হবে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এবং ফ্রিল্যান্সিংটা কিভাবে করে, এবং ফ্রিল্যান্সিং এর জন্য নিজেকে আসলে কিভাবে প্রিপেয়ার করতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসের টেকনিক্যাল কাজের জন্য কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে। দেন তারপরে আপনি কিন্তু আসলে ওই কাজগুলি করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং এর জায়গাটা কিন্তু এমন একটা জায়গা যেটা কিন্তু প্র্যাকটিসের কোনো জায়গা না, বা আপনি টেস্টিং এর কোনো জায়গা না। এখানে এক্স্যাক্টলি আপনাকে কাজ করতে হবে এবং কনফিডেন্টলি কাজ করতে হবে। আপনি যদি কোনো বায়ারের কাজ নেন বা কোনো বায়ার যদি আপনাকে হায়ার করে কাজের জন্য, তো ওইটার কাজ নেওয়ার পরে যদি আপনি না পারেন, তো ওটা আপনার কাছে কিন্তু খুব একটা খারাপ, একটা ব্যাড ইমপ্রেশন আপনার কাছে তৈরি হবে, প্লাস আপনার কাস্টমারের কাছে কিন্তু তৈরি হবে। তো এইখানে আমি আসলে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমি কিন্তু ফ্রিল্যান্সিং ট্র্যাকে কিন্তু খুব বেশি দিন না। আমি ফ্রিল্যান্সিং ট্র্যাকে খুব বেশি হলে 7 থেকে 8 মাস, মানে আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে স্টার্ট করেছি, টিল নাও এখন করছি। এখন বলতে পারেন ভেরি প্রফেশনাল। তো আমি যে জিনিসটা আসলে ফ্রিল্যান্সিং এ যে জিনিসটা ফেস করেছি, যে প্রবলেমগুলি, যে কাজ করতে গেলে কি ধরনের অভিজ্ঞতা লাগে আসলে ফ্রিল্যান্সিং সাইডে, এবং আপনাদের কোনো মতামত থাকলে, কোনো জানতে চাইলে আপনি আপনাদের কোশ্চেন আমাদেরকে করবেন, কোশ্চেন করবেন। তো
আপনারা যেটা করবেন, ফ্রিল্যান্সিং আসলে জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং এ আসলে দুনিয়ার অনেক কাজ আছে ফ্রিল্যান্সিং এ, গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে ব্যাক এন্ডের কাজ থেকে শুরু করে সার্ভার সেটআপের থেকে শুরু করে সার্ভার প্রিপেয়ার করা থেকে শুরু করে সুইচ কনফিগারেশন, রাউটার কনফিগারেশন, এভরিথিং আপনি কিন্তু পাবেন। সরি ফর ইন্টারাপশন। আপনারা ফ্রিল্যান্সিং এ সবচেয়ে দেখবেন যে এখন আসলে ফ্রিল্যান্সিং করার জন্য অনেক ধরনের অনেকে ট্রেনিং করে। তো আমার মনে হয় ট্রেনিং করার আগে আপনাকে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আসলে ফ্রিল্যান্সিংটা কেন করব। আপনার যদি প্রফেশন বা নেশা থেকে করবেন যে না ফ্রিল্যান্সিং করা আমার একটা প্রফেশন বা আমি এটাকে প্রফেশনাল হিসাবে নিতে চাই, প্রফেশন হিসাবে নিতে চাই, সো এইটাকে আপনি প্রফেশন হিসাবে নিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি জব করি, জবের পাশাপাশি আমি অপশনাল ফ্রিল্যান্সিংটা কাজ করব, সেটাও আপনি করতে পারেন। যদি অপশনাল কাজ হয় তাহলে সেটার প্রায়োরিটি থাকবে একরকম। আর যদি মনে করেন যে না আমি প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ করব, ফ্রিল্যান্সার হব প্রফেশনাল, সেটার জন্য কিন্তু আরেক ধরনের প্রিপারেশন দরকার হয়। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি কোন সাবজেক্ট মানে কোন বিষয়টার উপর আপনি ফ্রিল্যান্সিং করবেন, এবং সেই ফ্রিল্যান্সিংটা আসলে করতে গেলে আপনাকে নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে কিভাবে, এবং কোথায় গেলে আপনি এই ফ্রিল্যান্সিং জিনিসটা আপনি জানবেন বা শিখবেন। আমাদের কিন্তু আজকে কিন্তু যেটা বেসিক্যালি যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, এটা আসলে একটা সেমিনার, একটা ইভেন্ট অনলাইন, এখানে আসলে কারো কোনো টাকা পয়সা দেওয়ার কিছু নাই। তো আমি আপনাদেরকে যে জিনিসগুলো, যে আইডিয়াগুলি আসলে যে বিষয়টা শেয়ার করবো, আমার মনে হয় এখান থেকে আপনারা অনেকে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ইনফরমেশন পাবেন যে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কিভাবে তৈরি করতে হবে নিজেকে, কি কি ধরনের কাজ করা যায় ফ্রিল্যান্সিং এ, এবং কতগুলি ফ্রিল্যান্সিং সাইটে কাজ করেন। যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে আপনি কতগুলি ফ্রিল্যান্সিং সাইটে কাজ করেন, আমি আসলে একটা ফ্রিল্যান্সিং সাইটে কাজ করি, সেটা হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের নাম অনেকে জানেন এবং অনেকে শুনছেন। আমি একটা ফ্রিল্যান্সিং সাইটে কাজ করি এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আমি freelancer.com বলেন, ফিবার বলেন, হোয়াট এভার, আরো অনেকগুলি এরকম আছে। তো ওই সিস্টেমের সাথে আমি আসলে খুব একটা কমফোর্ট ফিল করি নাই। ওদের পেমেন্ট বলেন বা ওদের হচ্ছে জব সাবমিট করা বলেন, প্রজেক্ট সাবমিট করা বলেন, আমি না ওদের মানে যে গাইডলাইন বা হচ্ছে ওদের যে সিস্টেম, এটার সাথে আমি আসলে খুব একটা ইউজ টু না। তো আমার অনেক ফ্রেন্ড, অনেক কলিগ আছে যারা আপওয়ার্কে কাজ করতো, তাদের কাছ থেকে আমি যেটা শুনছিলাম যে হ্যাঁ আপওয়ার্ক খুব ভালো এবং সিস্টেমটা ওখানে ভালো। এক্স্যাক্টলি আসলে আপওয়ার্ক অনেক ভালো একটা সিস্টেম, যেটা আমি আসলে কাজ করি। আমি বলছি না যে আপনাকে আপওয়ার্কে কাজ করতে হবে এমন কিছু না, বাট জায়গাটা হচ্ছে খুব সফিস্টিকেটেড একটা জায়গা, এবং আপওয়ার্ক হচ্ছে যতগুলি ফ্রিল্যান্সিং সাইট আছে আমি মনে করি আমার এক্সপিরিয়েন্সে সবচেয়ে কাজের ভালো জায়গা এবং প্রফেশনাল জায়গা। ওইখানে আসলে কোনো ধরনের আসলে ফ্রড এগুলি আসলে খুব কম হয়, বাট খুব ভালো কাজের জায়গা। আমি যেটা ফিল করছি, যেটা এখনো ফিল করি যে খুব ভালো কাজের জায়গা। তো ফ্রিল্যান্সিং এর জন্য আসলে কোথাও ট্রেনিং করার কোনো দরকার হয় না। হ্যাঁ, ট্রেনিং কোর্স এগুলি আসলে কোনো দরকার নেই। আপনারা আমি হয়তো জানি না, আপনারা অনেকেই হয়তো কোর্স করেছেন, হয়তো ফ্রিল্যান্সিং এর হয়তো কোর্স, বা হয়তো কোনো ফ্রিল্যান্সিং এর কোনো পার্টিকুলার বিষয় নিয়ে আপনারা হয়তো ফ্রিল্যান্সিং এর বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোর্স করেছেন। তো আমার যেটা মনে হয়, আমি কিন্তু আসলে কোনো কোর্স করি নাই, এবং ফ্রিল্যান্সিংটা আমি জানি যে ফ্রিল্যান্সিং সবাই করে এবং সবাই করছে। আমি খুঁজছিলাম, অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে ফ্রিল্যান্সিংটাকে প্রফেশন হিসাবে নিলে আসলে কেমন হয়। আমি যেহেতু কাজ পারি, তো দেখি আমার কাজগুলি ফ্রিল্যান্সিং সাইটে কেমন রেসপন্স আসে, কেমন পাওয়া যায় কাজগুলি, এবং কিভাবে কাজগুলি আসলে এখানে হয়, সিস্টেমটা কি এখানে কাজগুলি করার। তো আমার মনে হয় যে ফ্রিল্যান্সিংটা জানতে হলে এবং ওখানে কাজ করতে হলে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আসলে আমি কিভাবে তৈরি হব, নিজেকে তৈরি করব কিভাবে। প্রথমত চিন্তা করতে হবে যে আপনি আসলে কি কাজ করতে পারেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনি যদি গ্রাফিক্সের কাজ করতে চান, সেখানে যদি আপনি টেকনিক্যাল কোনো কাজ করতে চান, লাইক ধরেন আপনার কোনো সার্ভার সেটআপের কাজ থাকতে পারে, সেখানে অ্যামাজনের কাজ থাকতে পারে, ক্লাউড রিলেটেড কাজ থাকতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট কাজ থাকতে পারে, অপটিমাইজেশনের কাজ থাকতে পারে, এসইওর কাজ থাকতে পারে। প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে আপনাকে খুব প্রফেশনালি ডিল করতে হবে, এবং প্রত্যেকটা এই যে আমি যে ট্র্যাকগুলোর কথা বললাম, যে সাবজেক্টগুলোর কথা বললাম, এই সাবজেক্টের যে কোনো একটা আপনাকে, একটা কেন, আপনি মাল্টি
সাবজেক্ট নিয়েও কাজ করতে পারেন, আপনি এসইও করতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপ করতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাতে পারেন, এগুলি নিয়েও কাজ করতে পারেন, আপনি প্লাগইন ডেভেলপ করতে পারেন, বা আপনি একজন ডেভেলপার, আপনি ডেভেলপ করতে পারেন ডিফারেন্ট টাইপস অফ ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন। এই জিনিসটা আপনাকে আগে শিওর হতে হবে যে আপনি কোন ট্র্যাকে কাজ করবেন। আপনি কি গ্রাফিক্স ডিজাইন করবেন, কি আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন, আপনি এসইও করবেন মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই ধরনের কাজ করবেন, বা আপনি সার্ভার অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন, না আপনি অ্যামাজন ওয়েব হোস্টিং নিয়ে কাজ করবেন। ধরেন একজন হোস্ট এক্সপার্ট বা হোস্টিং এক্সপার্ট, এর কাজ হচ্ছে বিভিন্ন হোস্টিং প্ল্যাটফর্মগুলিতে হোস্টিং তৈরি করে দেওয়া, মানে একদম সুন্দরভাবে একটা হোস্টিং করে সেখানে যা যা দরকার, ইমেল, ওয়েবসাইট এবং আদার্স যে অন্যান্য ডেটাবেজের ব্যাপার থাকে সেগুলি তৈরি করা। তো এইভাবে একটা কাজ আপনি কিভাবে করবেন এবং আপনার কাজের যে অভিজ্ঞতা যদি খুব ভালো থাকে, অভিজ্ঞতা বা আপনি এর আগে কাজ করেছেন এখন ফ্রিল্যান্সিং এ করতে চান, বা আপনি ব্যাকএন্ডের কাজ পারেন সেটা করতে চান, তো আমি বলবো আসলে ট্রেনিং করার কোনো দরকার হয় না ফ্রিল্যান্সিং করার জন্য, বাট আপনাকে নিজের তৈরি করার জন্য আপনাকে ট্রেনিং করতে হবে। এবং ট্রেনিংটা আসলে কি, এখন তো সবাই অনেক কমার্শিয়াল, যে আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি হয়তো ভর্তি হয়েছেন, ওরা আপনাকে একটা গাইড ধরাই দিবে বা একটা লিফলেট ধরাই দিবে, একটা শিট ধরাই দিবে, যেখানে থাকবে যে ফ্রিল্যান্সিং এ এখানে লেকচার এটা নেওয়া হয়, ফ্রিল্যান্সিং কিভাবে করে এটা দেখানো হয় বা শেখানো হয়, বা একটা ফ্রিল্যান্সিং আইডি করে দিবে আপনাকে, কিন্তু আলটিমেটলি আসলে এটা কিছুই হবে না। ফ্রিল্যান্সিং ট্রেনিং করে কেউ ফ্রিল্যান্সিং করছে এটা আমার আসলে খুব আমি কম দেখছি। আমি যেমন করি না, আসলে হয়তো বলতে পারেন যে আমি হয়তো জানি দেখে করি না, হ্যাঁ ঠিক আছে আমি জানি করি না, কিন্তু আরেকজনকে আসলে যে ট্রেনিং যেটা প্রপার গাইডলাইন দরকার সেটা কিন্তু আসলে কেউই দেয় না। আমি মনে করি যে ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য কোনো ধরনের ট্রেনিং এর প্রয়োজন নাই। যে ট্রেনিংটা লাগবে আপনার সেটা হচ্ছে নিজেকে তৈরি করার জন্য লাগবে। কি তৈরি করার জন্য লাগবে? ফ্রিল্যান্সিং এ কোনো একটা পার্টিকুলার ট্র্যাক নিয়ে কাজ করার জন্য আপনাকে তৈরি হতে হবে। এখন ধরেন আপনি যদি আমাকে বলেন যে আমি ভাইয়া গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করব, বা আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি, আমি গ্রাফিক ডিজাইন নিয়ে আমি ক্লায়েন্টকে আমি গ্রাফিক ডিজাইনিং কাজ দিব, সেক্ষেত্রে যেটা হয় আপনাকে খুব ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে বা যে ট্রেনার, যে একদম প্রফেশনাল লেভেলের ট্রেনার, খুব ভালো ট্রেন আপ করায়, তার কাছ থেকে আপনাকে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখতে হবে। আপনাকে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আপনাকে শিখতে হবে, কারণ ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ক্লায়েন্টের অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। আমার গ্রাফিক্সে এই হতে হবে, সে হতে হবে, মাল্টি কনসেপ্ট হতে পারে, সেখানে সিঙ্গেল কনসেপ্ট হতে পারে, ডুয়াল কনসেপ্ট হতে পারে। এই ধরনের কাজগুলি করতে হলে আপনার যেটা করতে হবে, আপনাকে একটা নিজেকে তৈরি করতে হবে। এবং এই গ্রাফিক্স রিলেটেড কাজ করার জন্য আপনাকে সুন্দরভাবে আপনাকে নিজেকে ট্রেন্ড হতে হবে। কার কাছ থেকে? একজন প্রফেশনাল ট্রেনারের কাছ থেকে, যারা গ্রাফিক্সের কাজ প্র্যাকটিক্যালি করে, প্রোডাকশনে কাজ করে এরকম কেউ, অথবা যে খুব ভালো শেখায় তার কাছ থেকে। সেটা প্রাতিষ্ঠানিক হতে পারে, অপ্রাতিষ্ঠানিক হতে পারে, মানে পার্সোনাল টু পার্সোনাল হতে পারে। এমন অনেকে থাকে যে অনেকের ফ্রেন্ড থাকে খুব ভালো গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করে, তার কাছ থেকে আপনি শিখতে পারেন। কিন্তু আপনি সবসময় মনে রাখবেন যে আপনি কি শিখছেন, এবং আপনি যেটা শিখছেন, গ্রাফিক্সের ডিজাইনিং এর যে কাজ শিখছেন, এটা কতটুকু আপনি শিখতে পারছেন, এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে, নিজেকে এনশিওর করতে হবে যে হ্যাঁ আমি হয়তো 3 মাস এটাতে প্র্যাকটিস করার পরে, বা 3 মাস কাজ করার পরে, বা 6 মাস কাজ করার পরে আমি মোটামুটি একটা কাজ করতে পারবো। এটা গেল গ্রাফিক্সের। এখন ধরেন কেউ যদি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে, তো ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে একটা ফুল ওয়েবসাইট, মানে ওয়েব ডেভেলপমেন্ট বলতে ওয়েবসাইট, নট অনলি ওয়েবসাইট, এখানে ওয়েব অ্যাপ্লিকেশন থাকতে পারে। এখন যদি কেউ বলে ভাই আমি ওয়েবসাইট তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের, এখন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলি খুবই পপুলার, এবং আমি দেখেছি যে আপওয়ার্কে অনেক ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের কাজ থাকে। কি ধরনের কাজ থাকে? ওয়েবসাইট মাইগ্রেশন থাকে, ডেটাবেস মাইগ্রেশন থাকে, কন্টেন্ট মাইগ্রেশন থাকে, সার্ভার কনফিগার করা থাকে, দেন তারপরে সেখানে অপটিমাইজেশন থাকে, এসইও থাকে, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট ফিল্টারিং থাকে। এই ধরনের কাজগুলি আপনার আপওয়ার্কে পাওয়া যায়। এখন আমাকে কেউ প্রশ্ন করতে পারেন যে আমি যে তাহলে যে ওয়েবসাইট বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে কাজ করব, আমাকে কিভাবে তৈরি হতে হবে? আপনাকে অবভিয়াসলি ভালো কারোর কাছ থেকে, যারা প্র্যাকটিক্যালি খুব ভালো বুঝে, ভালো কাজ করে, প্র্যাকটিক্যালি কাজ বিভিন্ন জায়গায় করে, সেই রকম কারোর কাছ থেকে আপনাকে
ট্রেনিং নিতে হবে এবং প্রফেশনাল ট্রেনিং নিতে হবে, যে আপনি ট্রেনিংটা করার পরে নিজেই আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং সেখানে অনেকগুলি ফ্যাক্টর আছে, যে একটা ওয়েবসাইটের পেছনে আসলে একটা মানুষকে কি কি জানতে হয়। একটু গ্রাফিক্সের কাজ জানতে হয়, কারণ আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমার এই ছবির প্রপোর্শনটা এটা আছে, আমি ছবির প্রপোর্শনটা একটু চেঞ্জ করতে চাই। তো এটা চেঞ্জ করতে গেলে তো আপনাকে ডেফিনেটলি ফটোশপের কাজ কিছুটা হলেও জানতে হবে, যে অ্যাটলিস্ট ছবি সাইজ রিসাইজ এগুলি করার জন্য, রেজুলেশন বাড়ানো কমানোর জন্য, ছবিটাকে একটু কালার মডিফিকেশন করার জন্য এটুকু মোটামুটি জানলেই হয়। ইলাস্ট্রেটর অতটা না জানলেও দরকার নেই, কারণ লোগো ডিজাইনিং এর ব্যাপারটা তারা হয়তো অন্য কোনো লোগো ডিজাইনার যারা, বা আপনি যে গ্রাফিক্সের কাজ করেন, আপনি গ্রাফিক্সের কাজ করতে গেলে কিন্তু তখন আপনাকে লোগো ডিজাইন করা শিখতে হবে এবং সেখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ আপনাকে জানতে হবে। তো আপনি যেহেতু ওয়েবসাইট ডেভেলপ করবেন, তো আপনাকে টুকিটাকি এই জিনিসগুলা সাপোর্টেড লিঙ্কগুলি কাজ করা। তো এখন আপনাকে জানতে হবে ওয়ার্ডপ্রেস। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করা সহজ। হ্যাঁ, অনেক সহজ, বিকজ অফ এটা সিএমএস বলা হয়, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস প্ল্যাটফর্ম। তো এইখানে অলরেডি প্রচুর টেমপ্লেট পাওয়া যায়। ক্লায়েন্টদের যেটা থাকে বেসিক্যালি ওরা টেমপ্লেট কিনে ওইটার উপরে মডিফিকেশন করে। এখন তার কিছু হয়তো তাকে অন্য কেউ ডেভেলপ করে দিছে, এখন ফার্দার হয়তো তার কোনো একটা সাপোর্টের প্রয়োজন হলো, তখন সে হয়তো তখন এই পোস্টগুলি দেয় যে আমার ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করা আছে, আমি এখন আমার একটা সার্ভারে রাখছিলাম, সেখানকার সার্ভারের পারফরমেন্স আমি ভালো পাচ্ছি না, এটাকে অপটিমাইজ করার জন্য কে আমাকে হেল্প করতে পারবে। তো আপনাকে জানতে হবে যে ওয়ার্ডপ্রেসের সাইট কিভাবে অপটিমাইজ করে এবং এটার অপটিমাইজেশনের যে টেকনিকগুলি এগুলি আপনাকে জানতে হবে। তো আপনি যখন একটা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপার হিসাবে যখন কাজ করবেন, ওয়েবসাইট ডেভেলপ করবেন, তখন আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, যে এটার সাথে লিঙ্ক মানে রিলেটেড সিস্টেমগুলো আপনাকে জানতে হবে। কারণ ওয়ার্ডপ্রেসে যখন আপনি ওয়েবসাইট করবেন, এটার টেমপ্লেট সম্পর্কে আপনার জানতে হবে, এটার প্লাগইন সম্পর্কে আপনার জানতে হবে, এটা কিভাবে ডেপ্লয়মেন্ট করে সেটা আপনাকে জানতে হবে, সার্ভারে ডেপ্লয় করে কিভাবে সেটা জানতে হবে, আপনার সার্ভার রিলেটেড কিছু কাজ আছে যেমন ডেটাবেস ক্রিয়েট করে কিভাবে সেটা জানতে হবে, কিভাবে ডেটাবেজের সাথে লিঙ্ক আপ করে, কিভাবে ডেটাবেজের সাথে কানেকশন করে, এই টোটাল জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। এবং আপনি যখন ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করবেন, তখন এই সিস্টেমগুলি আপনাকে চিন্তা করতে হবে এবং এই সিস্টেমগুলি কিন্তু আপনাকে শিখতে হবে। সো আপনি যখন শিখবেন এই জিনিসগুলো, যখন আপনি নিজেকে যখন মনে করবেন যে নিজে থেকে যে না আমি এখন এই জিনিসগুলি পারি, আমি প্রিপেয়ার, আমি এই রিলেটেড যে কোনো ধরনের প্রজেক্টের কোনো কাজ পেলে আমি করতে পারবো। তো প্রত্যেকটা মানুষই যদি যারা আসলে ফ্রিল্যান্সিং করে, বেসিক্যালি পার্টিকুলার কোনো না কোনো কেউ একটা টাইপ নিয়ে করে, কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা 5টা, আমি বিভিন্ন টাইপ নিয়ে করি আসলে, কারণ আমি এই জিনিসগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, আমি জানি। সো দ্যাটস ওয়াই আমি মাল্টিটাস্কিং এর কাজ করি বা মাল্টি ট্র্যাকের কাজ করি। অনেকে আছে একটা ট্র্যাকের কাজ করতে পারে, অনেকে আছে একজন শুধুমাত্র গ্রাফিক্স নিয়ে কাজ করে, ডিজাইনিং নিয়ে কাজ করে, অনেকে আছে যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, অনেকে আছে হচ্ছে হোস্টিং নিয়ে কাজ করে, অনেকে আছে ডেটাবেস নিয়ে কাজ করে, অনেকে আছে হচ্ছে আপনার ডেটাবেস ডিজাইনিং এর কাজ করে, সিকিউরিটির কাজ করে, অনেকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে। এই জিনিসগুলি সবাইকে আসলে জানতে হয়। এবং একটা জিনিস খুব ভালো মতো জানা উচিত যে অ্যাজ অফ মানে আমার জানা মতে এখন পর্যন্ত অনেকের কাছে আমি যেটা ফিডব্যাক পেয়েছি, মানে আমি আমার বন্ধুদের সাথে বা আমি আমার অনেক ফেসবুক ফ্রেন্ড আছে, তারা বলে যে আসলে আমি কোথায় শিখবো, কোথায় গেলে আমি ভালো একজন ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে পারবো বা আমি ফ্রিল্যান্সিং করে কিভাবে সেটা আমি জানবো। এটা আসলে ওই যে আমি বললাম যে আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি ফ্রিল্যান্সিং এর কোন পার্টটা নিয়ে কাজ করতে চান। ফ্রিল্যান্সিং এ অনেক সাবজেক্ট আছে, অনেক হিউজ। ইভেন আপনি জানেন মনে হয় যে এইচআর এর কাজ আছে, অ্যাকাউন্টিং আছে, ই কমার্সের কাজ আছে, ই কমার্স রিলেটেড অনেক ধরনের কাজ আছে, সাইবার সিকিউরিটি নিয়ে অনেক ধরনের কাজ আছে, নেটওয়ার্কিং নিয়ে অনেক ধরনের কাজ আছে, ক্লাউড টেকনোলজি নিয়ে কাজ আছে, তারপরে হচ্ছে আপনার ক্লাউড বলতে যে অ্যামাজন, মাইক্রোসফট আজুর, তারপরে হচ্ছে আপনার আলি ক্লাউড, গুগল ক্লাউড, হ্যাঁ, এই জিনিসগুলিও কিন্তু আছে। অনেকে আছে যে ইমেল ডেলিভারেবিলিটি নিয়ে কাজ করে। ইমেল ডেলিভারিটি জিনিসটা কি? ডেলিভারেবিলিটি জিনিসটা হচ্ছে একটা মেল আপনি যখন পাঠাবেন, মেলটা কি, কারণ মেল অনেকে স্প্যাম চলে যায়, স্প্যাম ফোল্ডারে চলে যায়, বিকজ অফ ওই রিসিপেন্ট এন্ডে যখন একটা ক্লায়েন্টের ইমেল সার্ভার স্প্যাম হিসেবে ডিটেক্ট করে, তখন কিন্তু ওটা ইনবক্সে যায় না, ডিরেক্টলি ওটা স্প্যামে চলে যায়। তো এরকম কিছু সার্ভিস আছে যারা বেসিক্যালি মার্কেটিং মানে ইমেল মার্কেটিং এর জন্য ইউজ করে, যে সার্ভারগুলা, যে আমরা এটাকে ম্যাস মেইলিং বলি আর কি। তো এখানে যেটা হয়, অ্যাট এ টাইমে লাখ লাখ মেল কিন্তু ট্রান্সমিট হয়, মানে অনেক মেল সেন্ড হয়।
তো তখন সার্ভারে যেটা হয়, অনেক মেল যখন একটা সার্ভার থেকে সেন্ড করা হয়, একটা বাল্ক ইমেল, তখন কিন্তু রেসিপিয়েন্টের সার্ভার যে পায় সে কিন্তু এটাকে স্প্যাম হিসাবে ডিটেক্ট করতে পারে। যদি সেই ডোমেনের রেপুটেশন ভালো হতে হবে, আইপি রেপুটেশন ভালো, এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। ইমেল অ্যাড্রেস, আই মিন ডোমেন, আইপি ওয়ার্ম আপ করতে হয় অনেকগুলি। এই অনলি ইমেল ডেলিভারিবিলিটির উপরে কিন্তু আলাদা একটা ট্র্যাকই আছে, এবং এটা কিভাবে কাজ করে এবং এটার পেছনে কি কি টেকনোলজি কাজ করে, কি কি টেকনোলজি ইনভলভ এটার পেছনে, এগুলি কিন্তু আপনাদেরকে জানতে হবে যদি কেউ মেল ডেলিভারিবিলিটি নিয়ে কাজ করে, কি ধরনের সার্ভার এটা কাজ হয়। এরপরে এই ধরনের জিনিসগুলি আপনাকে জানতে হবে। এবং এটা আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, যেটা আমাদের যে পেজটা আপনারা দেখছেন যে আইটেক লার্নিং, এটা বেসিক্যালি এটা আমার নিজের একটা আসলে বলতে পারেন যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে আমি আসলে আমার এই পেজ থেকে আমি যারা ফ্রিল্যান্সিং করে বা টেকনিক্যালি কাজ যারা শিখতে চাই, তো তাদেরকে আমি আসলে আমার এখানে অনেক ধরনের টপিকস থাকবে, অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে। কেউ যদি কোনো কিছু শিখতে চায়, গাইডলাইন দেওয়া হবে তারা আসলে কিভাবে শিখতে পারবে এবং কিভাবে আসলে নিজেকে তৈরি করতে পারবে টেকনিক্যাল লাইনে। এখন ধরেন আপনি পড়াশোনা হয়তো করেছেন যে ইকোনমিক্সে, কিন্তু আপনি কাজ করতে চাচ্ছেন টেকনিক্যালি কাজ করতে, আপনার শখ যে আমি ফ্রিল্যান্সিং করবেন, আপনি ধরেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য হয়তো ফ্রিল্যান্সিং করবেন, বা হয়তো অন্য কিছুর জন্য হয়তো ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, সেটাও কিন্তু সম্ভব। আপনি পলিটিক্যাল সায়েন্সে বলেন বা ইকোনমিক্সে বলেন যে 5% থেকে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, এমন কিন্তু কিছু না। যারা গ্রাফিক্স ডিজাইনিং করে তারা কি সবাই কি মনে করেন যে ফাইন আর্টস অ্যান্ড আর্টস থেকে আসছে, তারা কি সবাই কি আপনার শিল্পকলা থেকে, সরি, এই ধরনের গ্রাফিক্সের বিভিন্ন ধরনের পড়াশোনাগুলি সেগুলি থেকে আসছে? অবভিয়াসলি না। আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন নিজেকে, যে আপনি গ্রাফিক্সের ট্রেনিং দিতে পারেন, আপনি গ্রাফিক্সের কাজ করতে পারেন। এরকম কারোর কাছ থেকে যদি আপনি ট্রেনিং করেন, তাহলে আমার মনে হয় যেটা আপনি কাজ করতে পারবেন। তো এখন আসেন যে আমাদের যে সিস্টেম, মানে আমাদের যে এই যে বিভিন্ন ট্রেনিং সেন্টারের যে সিস্টেমগুলি, এখান থেকে অনেকে আছে, আমার পরিচিত অনেকে আছে যারা এই ফ্রিল্যান্সিং এর ট্রেনিং নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছু করতে পারে নাই। এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং তারা করতে পারছে না, বা হয়তো ফ্রিল্যান্সিং এ ঢুকেছে কিন্তু তেমন কোনো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে নাই। বাট ফ্রিল্যান্সিং কিন্তু খুব নাইস একটা ক্যারিয়ার, খুবই ভালো একটা ক্যারিয়ার। যদি আপনি ওইভাবে প্রফেশনালি নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে প্রফেশনাল লেভেলের যারা খুব ভালো কাজ করে, যারা খুব ভালো ডিজাইনিং এর কাজ করে বা ডেভেলপমেন্টের কাজ করে, তাদের কাছ থেকে কিন্তু আপনি এই গাইডলাইনগুলো কিন্তু নিতে পারেন এবং তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। অবভিয়াসলি আপনি শিখতে পারেন। এখন আসেন আইটেক লার্নিং, এটা থেকে আসলে আপনারা কি শিখতে পারবেন। আইটেক লার্নিংটা হচ্ছে এটা আমার আসলে নিজস্ব একটা অর্গানাইজেশন। তো আমি আসলে চিন্তা করেছি যে সবাই তো অনেক কিছু শেখাচ্ছে, অনলাইনে অনেক কিছু শেখায়, তো আমি একটু ডিফারেন্ট ট্র্যাক নিয়ে কাজ করি, যেখানে সত্যি আসলে কেউ যাতে কিছু শিখতে পারে এটা নিয়ে আসলে কাজ করা। তো আমি নিজে একজন টেকনিক্যাল পার্সন, সো আমি যতটুকু আসলে কাজ জানি, তো আমি যদি এখানে শিখাই, এটা হতে পারে ট্রেনিং বেজ হতে পারে, এটা ইভেন্ট বেজ হতে পারে, এটা আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ইভেন্ট থাকবে, যে আসলে আপনি কিভাবে আসলে ইভেন্টের টাইটেলটা এইভাবে আমি দিয়ে রাখছি যে হাউ টু বলতে, এখানে ইভেন্টের বলতে এখানে বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে যে কিভাবে আপনি কোন জিনিসটা করবেন, এবং সেটা হাউ টু স্টার্ট, হাউ টু মেক, হাউ টু ডেভেলপ। সো হাউ টু জিনিসটাকে আমি আসলে এখানে একটু বেশি প্রায়োরিটি দিব। এরপরে যেটা হবে, আপনি যদি আপনার যে ট্র্যাকে আপনি কাজ করতে চান, যে ডিজাইনিং রিলেটেড কাজ করতে চান বা আর্কিটেক্ট, সেখানে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং এ কিন্তু আর্কিটেক্টও কাজ করতে পারবেন, এবং এখানে হিউজ ডিমান্ড কিন্তু আর্কিটেক্ট বলতে ধরেন আপনি সিম্পল, আপনি যেমন ধরেন একজন একটা প্ল্যান দিল, একটা ফ্লোর প্ল্যান দিল আপনাকে, যে আমার এটা ফ্লোর প্ল্যান, এটা 5,000 স্কোয়ার ফিট বা 10,000 স্কোয়ার ফিট, এটার মধ্যে আমি আমার অফিস করব, এটার মধ্যে ফ্লোর প্ল্যানটা আপনাকে দিতে হবে, ওইভাবে আপনাকে ডিজাইন করে আপনাকে ফ্লোর প্ল্যান দিতে হবে। তো ওইখানটায় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ওইভাবে তৈরি করতে হবে আপনাকে, যে ফ্লোর প্ল্যানটা নিয়ে আপনাকে দিতে হবে ফ্লোর প্ল্যানটা নিয়ে আপনাকে দিতে হবে এবং ডিজাইন করে দিতে হবে অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। তো এখন আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে
আপনার বিভিন্ন জায়গাতে যে ট্রেনিংগুলি দেওয়া হয়, যে আর্কিটেক্ট, যে আপনার ডিজাইনিং এর ট্রেনিংগুলি দেওয়া হয়, এই জিনিসটা কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে কোর্স করতে পারেন। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আমি আসলে কোনো কিছু শিখাবো কিনা বা আমি কোনো কিছু করাবো কিনা। জি, আমি আসলে আমার একটা মার্কেটিং এর জন্য না, বেসিক্যালি আপনারা আসলে কিভাবে কাজ করবেন এটা একটা গাইডলাইন দেওয়া। আপনারা যদি কেউ শিখতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি আমি শিখাবো, সেখানে ডেফিনেটলি কোর্সের বিষয় আছে। আপনারা যাতে আমার কাছ থেকে শিখে কাজ করতে পারেন ফ্রিল্যান্সিং সাইডে, যে না আপনারা আমার কাছ থেকে শিখেছেন, শেখার পরে আপনি আপওয়ার্কে কেন, এটা ফ্রিল্যান্সিং যে কোনো সাইট হতে পারে, আপনি সেখানে কাজ করতে পারছেন, আপনি ক্লায়েন্ট পাচ্ছেন, আপনি মাসে 2-3টা কাজ করতে পারছেন, এই জিনিসগুলি যাতে আপনারা যাতে করতে পারেন। তাহলে আপনার আমার কাছ থেকে যে কোনো কিছু শেখার পরে যদি আপনি কাজ করতে পারেন বা আপনি যদি কাজ করতে পারেন, তাহলে এটা আপনার লাভ হবে। আর আপনাকে আমি ট্রেনিং দিলাম, আপনি কি ট্রেনিং আমার কাছ থেকে করলেন, তাহলে কিন্তু আপনি যদি কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু কোনো কাজে আসবে না। আপনি ট্রেনিং করে কোনো কাজে আসবে না। আপনি যদি ক্লায়েন্ট না পান, আপনি যদি ক্লায়েন্টের কাজ করতে না পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু কোনোই কাজে আসবে না। তো ঠিকভাবে আপনি যেটা করতে চান, এটা আপনাকে আগে পয়েন্টিং করতে হবে যে আপনি কোন ট্র্যাকে কাজ করতে চান। এবং আমাদের এখানে যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করেছি যে এই জিনিসটার আমি আসলে এখন পর্যন্ত অভাব দেখছি দেখে আমি উইলিংলি এটা স্টার্ট করেছি যে আমাদের প্রতি সপ্তাহে একটা করে ইভেন্ট থাকবে, যে আপনি কিভাবে নিজেকে এভাবে ডেভেলপ করার জন্য বিভিন্ন ট্র্যাকে আপনি কাজ করবেন, কিন্তু আপনি এই পার্টিকুলার একটা ট্র্যাক আপনি কিভাবে ডেভেলপ করবেন এবং ওইটাতে আপনি কিভাবে কাজ করবেন, এটা আপনাকে একটা গাইডলাইন দেওয়া হবে। তো এইটা যেটা আপনাকে আমরা যেটা হেল্প করব সেটা হচ্ছে, এটা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনারা নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে যে আপনি কোন সাইডে কাজ করবেন। যে সাইডে আপনারা কাজ করবেন ওই টপিকসটা নিয়ে আপনি আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন, আমাদের ফেসবুক পেজে আপনি লিখতে পারেন, আমাদের মোবাইল ফোনের নাম্বার দেওয়া আছে সেখানে টেক্সট করতে পারেন, এবং আপনি আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের সমস্ত কিছু ইমেল এখানে আমাদের দেওয়া আছে, সেটা আপনি করতে পারেন। অনেকে লিখেছেন যে এডি সুলতান ভাই, সে লিখেছেন ইনকাম কিভাবে করব। তো আমি ওনার কথাতে আসলে একটু উত্তর দিই। ইনকামটা তো আসলে আপনার নিজের উপরে, আপনি কি করতে পারেন, আপনি কি করতে পারেন, কি ধরনের কাজ আপনি করতে পারেন, সেটার উপরে তো আসলে আপনার ইনকামটা ডিপেন্ড করে। আর আমি এই আইটেক লার্নিং এর যে পেজটা, এখানে আসলে আমাদের এটাকে বলবো আমি হচ্ছে আসলে কম্পিউটার এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন লার্নিং। তো এটার মূল কারণ হচ্ছে আমরা আসলে এখন অনেকে অনেক কিছুই জানি না, আবার অনেকে অনেক কিছুই জানি যেহেতু সবার হাতে মোবাইল, স্মার্টফোন, ইন্টারনেট। সো এইখানে যে জিনিসটা আমি করতে চাচ্ছি, মানে আমি আপনাদেরকে যে জিনিসটা আসলে দেখাতে চাই সেটা হচ্ছে, আমি আপনারা যে যে ট্র্যাকে কাজ করতে চান ফ্রিল্যান্সিং সাইড, নট অনলি ফ্রিল্যান্সিং, ধরেন আপনি কোথাও জব করবেন, কোথাও জবে ঢুকবেন, ধরেন হয়তো কোথাও একটা কোম্পানিতে আপনি ওয়েবসাইট ডেভেলপ বা ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করবেন। তো সেইখানে আপনাকে জবে সিভি সাবমিট করতে হলে আপনার কি ধরনের প্রিপারেশন থাকা উচিত, আপনার কি জানা উচিত, তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তাদের আসলে কি ধরনের প্রিপারেশন থাকা উচিত, এই জিনিসগুলো একটা ইভেন্টে আমরা আলোচনা করব। আমাদের ইভেন্টগুলি হচ্ছে ফ্রি ইভেন্ট, আমরা এটা আলোচনা করব। এবং আমার যে প্র্যাকটিক্যালি যে কাজগুলি থাকবে, এগুলি আসলে যেটা করতে হবে যে আমার কাছ থেকে আপনাদেরকে এই কোর্সগুলো করতে হবে। আমি বলছি না যে করতে হবে মানে বাধ্যতা, এটা আপনি যে কোনো জায়গা থেকেই করতে পারবেন। বাট আপনি যদি যে কোনো জায়গা থেকে করে যদি আপনি ফ্রিল্যান্সিং সাইডে কাজ করতে পারেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট, তখনই আপনি সাকসেসফুল। আদারওয়াইজ আপনি কাজ করলেন, কিছুই শিখলেন না, আপনি ফ্রিল্যান্সিং সাইডে তো কাজও করতে পারবেন না, আপনি কাজও পাবেন না, কারণ কোনো বায়ার আপনাকে কাজ দিবেন, আপনার প্রোফাইল দেখবে, আপনার কাজের হচ্ছে অভিজ্ঞতা দেখবে। এখন আপনার হচ্ছে তৈরি করতে হবে। এখন ধরেন আমি একটা কোর্স, ধরুন মানে এটা জাস্ট এক্সাম্পল, আমি একটা কোর্স চালু করলাম, কোর্সটার নাম কি, ইমেল ডেলিভারেবিলিটি। মানে ইমেল ডেলিভারেবিলিটির হচ্ছে পার্সেন্টেজ ধরা হয়, যে যারা বেসিক্যালি ইমেল মার্কেটিং করে, হ্যাঁ, ইমেল যারা মার্কেটিং করে তারা আসলে কি ধরনের সার্ভিস চায় এবং কি ধরনের সার্ভার তাদেরকে প্রোভাইড করতে হয়। এই ইমেল ডেলিভারেবিলিটি নিয়ে একটা কোর্স থাকবে। এখানে কি কি জানতে হবে একটা ইউজারকে, মানে যে কাজটা করবে তাকে কি কি জানতে হবে সেটা জানাটা অবশ্যই জরুরি, এবং তাকে কাজ করতে হবে এই ফিল্ডে। তারপরে ধরুন
ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, একটা ওয়ার্ডপ্রেস লাইভ সার্ভারে কিভাবে ইনস্টল করতে হয় এবং লোকাল সার্ভারে কিভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসগুলি কিন্তু আপনাদেরকে জানতে হবে। এবং অনেকে লিখছেন, আমি আপনাদেরকে উত্তর দিব ওয়ান বাই ওয়ান, আমি আমার আলোচনাটা শেষ করে। তো প্রথমে হচ্ছে, আপনি যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডেভেলপ করতে চান তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেসটা খুব ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, স্টাডি করতে হবে। আরেকটা জিনিস কিন্তু সেটা হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আপনি এখনকার টেকনোলজির যুগে আপনি কিন্তু কখনোই আপডেটেড থাকবেন না। আপনাকে জানতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে টেকনোলজি নিয়ে, আপনি যে জিনিসটা নিয়ে কাজ করেন সেটা নিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে। এই জিনিসটা কেন বলছে, কারণ আপনি অনেক নতুন নতুন তথ্য পাবেন, নতুন নতুন টেকনোলজি যে ইনভলভ এটার সাথে সেটা পাবেন, নতুন নতুন টেকনোলজি ইন্টিগ্রেটেড হচ্ছে এটার সাথে সেটা আপনি পাবেন। এই জন্য আপনাকে রেগুলার স্টাডি করতে হবে, অনেক প্রচুর পড়াশোনা করতে হবে এবং স্টাডি করতে, প্র্যাকটিস করতে হবে। এখন ধরুন ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস দিয়ে যদি কেউ ওয়েবসাইট বানাতে চায়, এটা যে খুব কঠিন তা কিন্তু না, এটা অনেক সহজ। আবার যে জানে না তার কাছে অনেক কঠিন, যে জানে তার কাছে আবার অনেক সহজ। এখন এই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে আপনাকে কি জানতে হবে, আপনাকে কি ধরনের জিনিস আপনার নলেজে থাকতে হবে এবং কোনটা, এবং প্র্যাকটিক্যাল জিনিস কি কি করা লাগবে। এখানে একটা ওয়ার্ডপ্রেস তৈরি করতে গেলে আপনাকে ওয়ার্ডপ্রেসের থিম সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ওয়ার্ডপ্রেসের প্লাগইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ওয়ার্ডপ্রেসটা কিভাবে ডিপ্লয় করে একটা সার্ভারে, লাইভ সার্ভার বলতেছি এখানে, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস করা সার্ভার না বা টেস্টিং করা সার্ভার না। আপনাকে ক্লায়েন্ট বলতে পারে আমার লাইভ সার্ভারে তুমি ইনস্টল করো, তখন আপনি এটাকে কিভাবে করবেন। তারপরে ধরুন আপনি ডেটাবেস তৈরি করবেন কিভাবে, ডেটাবেস অপটিমাইজেশন করবেন কিভাবে, এগুলি কিন্তু এইটার মধ্যে কিন্তু পড়ে। এই ওয়েবসাইট ডেভেলপ থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের ডেটাবেস মেনটেন, টেকনিক্যাল মেনটেন, কন্টেন্ট মেনটেন, হ্যাঁ, হোস্টিং মেনটেন, পুরোটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে। সো আপনি যদি এই ফ্রেমটাকে খুব ভালোভাবে ক্যাপচার করেন, খুব ভালোভাবে জানেন, বুঝেন এবং আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে এটার উপরে দেখবেন যে আপনি ফ্রিল্যান্সিং সাইডে অনেক পয়সা ইনকাম করতে পারবেন। সত্যি কথা যেটা, যে কোনো বায়ার আপনাকে কাজ দিল, আপনি কোনো ঝামেলা ছাড়া তার কাজ আপনি করে দিলেন, ঠিক আছে, তাহলে তাহলে কি হবে, তাহলে বায়ার কিন্তু খুশি হলো যে না, আমি আমার কাজের টাইম লাইন করে দিছি, টাইম লাইনের মধ্যে আমাকে কাজটা সে ডেলিভারি করে দিচ্ছে, বা আমার টাইম লাইন শেষ হওয়ার আগে সে কাজটা ডেলিভারি করে দিচ্ছে। তো এই জিনিসটা বায়ারের সবসময় যেটা থাকতে হয়, একটা পজিটিভ, সবসময় আপনার দিক থেকে আপনার ওর জন্য পজিটিভ একটা রেসপন্স থাকতে হয়, যে না, আমি তোমার কাজটা কনফিডেন্টলি পারবো এবং আমি করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই, তুমি আমাকে তোমার জব অ্যাসাইন করতে পারো, কোনো সমস্যা হবে না, আমি তোমাকে করে দিতে পারবো। তো এই জিনিসগুলি আপনাকে কনফিডেন্টলি জানতে হবে এবং এই জানাগুলি আপনাকে শিখতে হবে, এবং আপনি যে 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 ট্র্যাকের উপর কাজ করতে চান, এই ট্র্যাকগুলি কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে এবং কাজ করতে হবে। প্রয়োজন হলে পরে আপনি প্র্যাকটিস করেন, প্রচুর প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করাটা কিন্তু খুব ভালো, যেহেতু টেকনিক্যাল হ্যান্ডের কাজ, আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু এটার উপরে কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা হবে, কাজের এফিসিয়েন্সিটা খুব বাড়বে যত আপনি প্র্যাকটিক্যাল করবেন টেকনিক্যাল কাজের উপরে। এবং এই কাজগুলি আপনি আপওয়ার্ক না, আমি মানে পার্সোনালি আমি আপওয়ার্কে কাজ করি, আমি বলছি না যে আপনারা যে আপওয়ার্কে কাজ করবেন তার, আপওয়ার্ক, বাট আপওয়ার্ক হচ্ছে খুব সফিস্টিকেটেড প্রফেশনাল একটা জায়গা, এবং এখানে যারা কাজ দেয় বা অন্যান্য যারা কাজ করে তারা কিন্তু সব প্রো লেভেল, মানে প্রফেশনাল লেভেল। কিন্তু আপনি যে প্রফেশনাল লেভেল না তাই বলে কাজ পাবেন না তা কিন্তু না। আমার মানে অনেকে পরিচিত অনেকে আছে আমার কাছ থেকে মানে সাজেশন নেওয়ার পরে, মানে কিভাবে কাজটা করতে হবে, ওখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কাজের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কি কাজ করবে। আমি উদাহরণস্বরূপ আমি একজনের নাম বলবো না, আমি একজনের কথা বলি যে সে আজ থেকে সে 6-7 মাস হবে, 6 মাস 7 মাস আগে গ্রাফিক্সের ট্রেনিং করেছে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, এবং সে খুব ভালো গ্রাফিক্সের কাজ জানে, প্র্যাকটিক্যালি সে প্রোডাকশন লেভেলে কাজ করে এবং শেখায়, অনলাইনে সে শেখায়। তার কাছ থেকে কাজ করে এ পর্যন্ত সে 2টা কাজ কিন্তু সে আপওয়ার্কে করেছে। এখন বিষয়টা হচ্ছে কাজ অ্যারেঞ্জ করা, ক্লায়েন্ট ম্যানেজ করা, ক্লায়েন্ট হচ্ছে নিয়ে আসা, এটা কিন্তু টোটালি নিজের উপরে। হ্যাঁ, আপনি কিভাবে যখন একটা ক্লায়েন্টের কাজের উপরে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার কিন্তু ডিটেলস ওখানে দিতে হয় যে এই কাজটা, যে কাজটার জন্য সে মানে দিয়েছে, পোস্ট দিয়েছে, ওই কাজের ডিটেলসটা আপনি জানেন কিনা এবং ঠিকমতো বুঝেন কিনা কাজ, তার কাজটা আপনি
ধরতে পারছেন কিনা, সে কিভাবে চায় সেটা যদি আপনি ধরতে পারেন, আপনি যদি ক্লায়েন্টকে যদি স্যাটিসফাই করতে পারেন যে হ্যাঁ তুমি কি যে কাজটার জন্য পোস্ট দিয়েছো আমি সেই কাজটা করতে পারবো এবং উইদিন শর্ট টাইমের মধ্যে করতে পারবো। যদি ওর 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 যদি কোনো টাইম ফ্রেম না থাকে তাহলে তো ও যেভাবে টাইম দিবে আপনাকে ওই টাইমের মধ্যে শেষ করতে হবে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফরেনাররা হচ্ছে আসলে ওরা স্কেডিউল যে টাইম থাকে সেই টাইমটা কিন্তু খুব সেন্সিটিভ, ওরা কিন্তু ওই টাইমটা খুব মেনটেন করে এবং ওইটা কিন্তু আপনাকে মানতে হবে এবং ওই জায়গাটা কিন্তু আপনাকে খুব স্ট্রিক্ট থাকতে হবে যে ও যে টাইম আমাকে বলেছে ওই টাইমের মধ্যে কিন্তু আপনাকে কাজটা করে আপনাকে ডেলিভারি দিতে হবে। এরপরে আসেন হচ্ছে যে ট্রেনিং এর ব্যাপারে। ট্রেনিং এর ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি কারো কাছ থেকে যে কোনো কারো কাছ থেকে ট্রেনিং করেন কোনো প্রবলেম নেই, আপনি ভালো কোনো বিগ ইনস্টিটিউট থেকে করেন, আপনি কোনো পার্সোনালি কারো কাছ থেকে শিখেন, পরিচিত কোনো ভাই ব্রাদারের কাছ থেকে শিখেন, বা যারা ভালো কাজ করে তাদের কাছ থেকে শিখেন, বা তারা কোথাও প্রফেশনে আছে তারা আলাদাভাবে অনলাইনে শেখায়, বাট শেখার পরে যাতে আপনারা কাজ করতে পারেন সেই বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে যে না আমি গ্রাফিক্স নিয়ে কাজ করব, আমার টার্গেট থাকবে আমার গ্রাফিক্সের উপরে, আমি গ্রাফিক্সের উপরে অনেক বড় কাজ করবো বা অনেক সব ধরনের কাজ আমি করতে পারবো, আমি শিখে কাজটা যাতে ফ্রিল্যান্সিং করতে পারি এটা আপনি শিখতে পারেন, শিখে আপনি কাজ করতে পারেন। এবং আমরা গাইডলাইন দিব যে আপনি আসলে অ্যাকচুয়ালি আমি আসলে আপওয়ার্কে কাজ করি, হ্যাঁ আপওয়ার্কে কাজ করি, আমি এটা সম্পর্কে জানি, মোটামুটি ভালো জানি, বিধে আমি আপনাকে হয়তো আপওয়ার্কে সাজেশনটা দিতে পারবো যে এখানে খুব ভালো জায়গা, কাজ করার মতো খুব প্রফেশনাল জায়গা এবং খুব ক্লিন একটা জায়গা, এখানে আপনি কাজ করতে পারেন। বা এখানে আপনি কয়দিন কাজ করে দেখবেন, কয়দিন আসলে আপনাকে আবার ধৈর্য থাকতে হবে, হ্যাঁ ধৈর্য থাকতে হবে যে আপনি 1-2টা কাজ করলেন, 2-1টা ক্লায়েন্ট পেলেন, এরপরে 3 মাস 4 মাস কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না, এটাতে ধৈর্য হারালে হবে না। কেন পাচ্ছেন না, কি কারণে পাচ্ছেন না, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনার প্রোফাইলে আপনার সমস্ত ডিটেলস লিখতে হবে যে আপনি কি পারেন কি পারেন না, পারেন না সেটা লিখবেন না, যা যা পারেন যা যা করতে পারেন সেই প্রোফাইলটা সুন্দর করে তৈরি করতে হবে। এবং এখানে আরো অনেক হচ্ছে আপনার বিষয় আছে যেগুলি আপনারা আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি শুরু করেছিলাম আসলে জাস্ট ফেব্রুয়ারিতে, শুরু করার পরে আমি 1-2টা করে অ্যাপ্লাই করতে 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 আমি কাজ পেয়েছি 3 মাসের মাথায়। 3 মাসের মাথায় অনেক বড়, প্রথম যে কাজটা পেয়েছিলাম বেসিক্যালি অনেক বিগ একটা প্রজেক্ট, বাট দ্যাট প্রজেক্ট সময় নিয়েছিল 3 মাস। যদিও প্রজেক্টটার ডেডলাইন ছিল 1 মাস, কিন্তু ক্লায়েন্ট এন্ড থেকে এক্সটেন্ড করার জন্য এটা 3 মাস পর্যন্ত গেছে এবং এটা অনেক একটা বিগ প্রজেক্ট। তো মাশাআল্লাহ সেটা ডান হয়ে গেছে। এইরকম আরো কিছু প্রজেক্ট আমি কন্টিনিউয়াসলি পেতে থাকি, ঠিক আছে। এটা আমার ওই যে কাজের এবং আমার কাজের অভিজ্ঞতার উপরে যে আমি কাজ করি প্র্যাকটিক্যালি, আমি জানি যে ওই কাজটা করতে গেলে আমার কি ধরনের অভিজ্ঞতা থাকা লাগবে সেটা আমার আছে কিনা। এবং অ্যাপ্লাই যখন করবেন কোনো জবে তখন আপনাকে কিন্তু জেনে মানে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে যে হ্যাঁ এই কাজটা আপনি পারবেন, একদম কনফিডেন্ট, মানে 100% কনফিডেন্ট হয়ে। কিছু জিনিস থাকে যে টেকনিক্যালি কাজ করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হয়তো আমি বলবো যে গুগলিং করে সার্চ করে হয়তো ওটার সমাধান আপনি পেয়ে যাবেন, কিন্তু কাস্টমার তো আপনাকে বলবে না যে তুমি যেভাবেই করে দাও না কেন, যেভাবেই করো না কেন সেটা তুমি গুগলিং করো, তোমার নিজের অভিজ্ঞতা থেকে করো, আমার কিন্তু কাজটা আমার ফিক্সড টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু চাই, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ এটা কিন্তু আপনার টাইম ফ্রেমের মধ্যে আপনাকে করে দিতে হবে। এখন আমরা যে জিনিসটা আসলে চালু করেছি খুব রিসেন্টলি, আমাদের একটা ওয়েবসাইট, এটাকে বলতে পারেন যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা খুব শীঘ্রই, হয়তো আমাদের কিছুদিন সময় লাগবে, হয়তো 1 মাস সময় লাগবে, আমরা রেডি করছি প্ল্যাটফর্মটা। আপনি চাইলে আপনি আমাদের কাছ থেকে ট্রেনিং করতে পারবেন পার্টিকুলার সাবজেক্টের উপরে। কেউ যদি ধরেন মেল ডেলিভারিবিলিটির উপরে কাজ করতে চায়, হ্যাঁ অনেক কাজ আছে, হিউজ কাজ আছে, সে এটা শিখতে পারে। কেউ যদি এটার পাশাপাশি মনে করে যে আমি ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে চাই, সেটা শিখতে পারবেন। এবং আমাদের এখানে সবচেয়ে বড় একটা বিগ প্ল্যাটফর্ম, যেটা আপনাদেরকে বলে রাখি, আপনারা অ্যামাজনের নাম শুনেছেন, আপনারা মাইক্রোসফট ক্লাউডের নাম শুনেছেন, আলি ক্লাউডের নাম শুনেছেন, গুগল ক্লাউডের নাম শুনেছেন। আমি এই ক্লাউড নিয়ে কাজ করি, স্পেশালি ক্লাউড কেন বললাম, ক্লাউডের কাজগুলি অনেক বড় বড় হয়, এখানে অনেক কিছু শেখার আছে। এবং আরেকটা জিনিস শেয়ার করি, আমি যেগুলি এতদিন আসলে জানতামই না কখনো, মানে আমি যদিও টেকনিক্যাল হ্যান্ডে কাজ করি অনেকদিন ধরে, তারপর আমি জানতাম না, কিন্তু এইখানে এদের সাথে কাজ করে, এই ক্লায়েন্টের সাথে কাজ করে আমি নিজেও অনেক কিছু জানতে পারছি এবং অনেক কিছু শিখতেও পারছি বলা যায়। সত্যি কথা যেটা, আমি অ্যামাজনে অনেক কিছু কাজ জানতাম না,
করতে পারতাম না, বাট সেটা আমি প্রজেক্ট নেওয়ার কারণে আসলে অনেক কিছু কিন্তু শিখেছি। তো আপনারা ভাবে আস্তে 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 বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে করতে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট থাকলে কিন্তু আপনি শিখতে পারবেন। তো আমার মনে হয় যে আপনারা যদি ভালো প্র্যাকটিস করেন, ভালো কাউকে পান, আপনারা আমাদের কাছ থেকেও চাইলে ট্রেনিং নিতে পারেন। যে কোনো একটা টপিক, যে কোনো একটা ট্র্যাক আপনি চুজ করতে পারেন যে আমি এই ট্র্যাক নিয়ে কাজ করব, এই ট্র্যাকের উপরে আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো এবং প্রো লেভেলের আমি ফ্রিল্যান্সার হবো একজন। তাহলে কিন্তু সম্ভব, আপনি পারবেন। এবং আমাদের এখানে যে জিনিসগুলি থাকবে আমি জাস্ট সংক্ষেপে বলি আমরা কি কি জিনিস নিয়ে আমরা আসলে একটা পুরো একটা ট্রেনিং প্ল্যাটফর্ম করবো, ওয়েব বেস, অনলাইন বেস। আমাদের এখানে সবচেয়ে প্রথমে থাকবে হচ্ছে আসলে গ্রাফিক্স রিলেটেড থাকবে, এবং গ্রাফিক্সের যারা ট্রেন আপ করাবে, যারা ট্রেনার থাকবে, তারা হচ্ছে মোস্ট কোয়ালিফাইড এবং খুব অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্সের যারা কাজ করে, প্র্যাকটিক্যালি যারা প্রোডাকশনে কাজ করে, তাদেরকে আমরা এখানে ইনভলভ করব আমাদের কোর্সগুলিতে, যাতে আপনারা খুব ভালো মতো শিখতে পারেন এবং কাজ করতে পারেন। আদারওয়াইজ কিন্তু না। আসলে আমার এটার মূল লক্ষ্যটা হচ্ছে আসলে আপনারা যাতে কাজ করতে পারেন সেইভাবে প্রিপেয়ার করা আপনাদেরকে। এরপরে আসেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য কি কি লাগে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে, এবং ওয়ার্ডপ্রেসের এরকম টাইপের অনেক ধরনের সিএমএস আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, জুমলা আছে, শপিফাই আছে, আপনার আরো অনেক কিছু আছে এরকম। তো সেইগুলা আপনারা চাইলে আপনারা আসতে পারেন, আপনারা ইউজ করতে পারেন। এরপরে আসেন মেল ডেলিভারিবিলিটি নিয়ে কাজ করব, মেল সার্ভার নিয়ে কাজ করব আমরা। তারপরে হচ্ছে আমাদের সবচেয়ে বিগ যে প্ল্যাটফর্মটা থাকবে, যে বিগ যে টপিকগুলো নিয়ে, যে সাবজেক্টগুলো নিয়ে আমরা ট্রেন আপ করাবো, সেটা হচ্ছে ক্লাউড। ক্লাউড মিনস এখানে অনেকগুলি প্ল্যাটফর্ম থাকবে, এখানে গুগল প্ল্যাটফর্ম থাকবে, এখানে অ্যামাজন প্ল্যাটফর্ম থাকবে, এখানে মাইক্রোসফটের প্ল্যাটফর্ম থাকবে, এখানে আলি ক্লাউডের প্ল্যাটফর্ম থাকবে, ওভিএস থাকবে, ডিজিটাল ওশান থাকবে। ওয়ার্ল্ডের যত ভালো ভালো, আসলে এখন সবই ক্লাউড প্ল্যাটফর্ম, বাট কিছু ভালো প্ল্যাটফর্ম আছে যারা খুব ভালো প্ল্যাটফর্ম ইউজ করে। হ্যাঁ, কোর্স ফি এখানে একটা জানিয়েছেন যে কোর্স ফি নিবেন, ডেফিনেটলি কোর্স ফি আপনাদের প্রোভাইড করতে হবে, আপনাদেরকে কোর্স ফি দিতে হবে। কারণ কেউ কিন্তু আসলে ফ্রি শেখাবে না। আমরা যেটা চাই যে আমরা যে সেমিনারগুলি করব, যে ইভেন্টগুলি করব, এগুলির জন্য আসলে কোনো কাউকে কোনো আসলে টাকা দিতে হবে না। আপনি যেখানেই যান না কেন, কোর্সের জন্য কিন্তু এমন কোনো জায়গা নেই যে যেখানে ফি নেওয়া হয় না। কিন্তু আমাদের জিনিসটা যেটা হবে যে আপনি ধরুন সাপোজ আপনি এই কোর্সটা, আপনি মেল ডেলিভারিবিলিটির কথা বলি, আপনি 5,000 টাকা যেটা শিখলেন, শেখার পরে আপনি যে কাজ করতে যদি না পারেন, তাহলে তো আপনার শিখে লাভ নেই। আলটিমেটলি এই 5,000 টাকা কি হলো, আপনার জলে গেল, মানে আপনার নষ্ট হলো এই টাকাটা। যে আমি 5,000 টাকা এখানে দিলাম, আমি কিছু শিখতে পারলাম না, আমি কোনো কাজই শিখতে পারলাম না। তো মেল ডেলিভারিবিলিটির জন্য আপনাকে প্রি রিকোয়ারমেন্ট থাকে কিছু, সেই প্রি রিকোয়ারমেন্টগুলো আপনাকে জানতে হবে এবং শিখতে হবে যে হ্যাঁ, আমি এই লেভেলটাতে কাজ করতে চাই এবং এই লেভেলে কাজ করার জন্য আমার যা যা দরকার সেই জিনিসগুলো আমি শিখবো। আমরা কিন্তু ওই জিনিসগুলোই শিখাবো যাতে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন না এরকম কোনো গাইডলাইন বা এরকম কোনো কিছু দেওয়া হবে না। কিন্তু আমি কিন্তু শিফট দিতে পারবো না। এবং কাজ শেখার পরে কাজ করাটা, নিজের ইচ্ছাটা, এটা কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি কতটুকু প্র্যাকটিস করছেন, আপনি কতটুকু কাজ আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারবেন, আপনার প্রোফাইলটার উপরে আপনি কতটুকু কিভাবে তৈরি করতে পারবেন প্রোফাইল। আমরা গাইডলাইন দিব যে আপনি এইভাবে কাজ করতে পারেন, এইভাবে করলে আপনি বায়ার পাবেন, এইভাবে কাজ আপনি আপনার প্রোফাইলটা এইভাবে করলে এরকম হতে পারে। আমরা আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন দিব। এই গাইডলাইন কিন্তু আপনাকে সব সেক্টর, মানে যারা আপনার ট্রেনিং করায় তারা কিন্তু আপনাকে দিবে না। আপনি কি করবেন, আপনি ওনার ট্রেনিং সেন্টারে যান, আপনার কাছ থেকে ফ্রিল্যান্সিং শেখা বাবদ এককালীন একটা পয়সা নিবে। পয়সা নেওয়ার পরে কি করবে, আপনাকে দেখবে যে এটা করেন, এটা করেন, এটা করা যায়, ফ্রিল্যান্সিং এটা করা যায়, এই সাবজেক্টে। কিন্তু আপনাকে কি কখনো কেউ কি দেখিয়েছে যে ফ্রিল্যান্সিং এ আসলে কি কি সাবজেক্ট নিয়ে কাজ করা যায় এবং কিভাবে করা যায়, কোনটার জন্য আপনি গুড, কোনটার জন্য আপনি তৈরি, কোন টপিকটার জন্য, এটা কিন্তু কেউ দেখায় না। ঠিক আছে, আপনাকে জাস্ট ওই ফ্রিল্যান্সিং একটা অ্যাকাউন্ট হয়তো করে দিবে ম্যাক্সিমাম। এরপর বলবো যে আপনি এখন আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, আপনি আপনার মতো করে এটা এখন কাজ। তা আপনি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করে লাভটা কি? আপনি যদি কাজ না বুঝেন, মানে কাজ আপনি যদি প্র্যাকটিক্যাল লাইনে যদি কাজ না করেন বা আপনি যদি কাজ না জানেন, তাহলে তো আপনি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে আপনি কি করবেন? আপনি কাজ করতে না পারলে কোনো লাভ নেই, কোনো দরকার নেই। তো আমাদের এখানে যাবে, আমাদের কোর্স ফি থাকবে সেটা খুব
লোয়ার লেভেলের একটা কোর্স ফি থাকবে, এবং সেটা ডিপেন্ড করবে আসলে আমাদের কোর্সের টাইটেল বা কোর্সের ডেপথের উপর ডিপেন্ড করে। এবং আমরা সবসময় চেষ্টা করব যে অ্যাফোর্ডেবল, মানে কোর্স ফি যেগুলি সেগুলি অ্যাফোর্ডেবল হওয়ার জন্য, যাতে একজন সাধারণ মানুষ বা একজন স্টুডেন্টও যাতে অ্যাটলিস্ট আমাদের এই কোর্সটা শিখে অ্যাটলিস্ট যাতে সে ফ্রিল্যান্সিং সাইটে একটা দুইটা, আসলে আমি আমার কথা বলি, আমি কাজ জানি, কিন্তু আমি যখন কাজ স্টার্ট করেছি, আমি বললাম না যে আমি একটা কাজ দিয়ে শুরু করেছি, আমি 3 মাস পরে কাজ পেয়েছি। অনেকে আছে বলতে পারে যে ভাই আমি 3 মাস ধরে আমি জব অ্যাপ্লাই করছি, আমি তো কাজ পাচ্ছি না। আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যটা হচ্ছে মেন বিষয় এখানে। এবং ফ্রিল্যান্সিং এর কাজের আর একটা মেন খুব খারাপ দিক হচ্ছে আপনাকে ওই রাত জাগতে হয় আসলে, যেটা আসলে ওদের ইস্টার্ন টাইম বলেন বা ইউরোপিয়ান টাইম বলেন, এই টাইমগুলির সাথে কিন্তু আমাদের দেশের টাইমটা কিন্তু ম্যাচ করে না। হ্যাঁ, যার কারণে কিন্তু একটু রাত ভরে কাজ করতে ডিপেন্ড করে, এটা আসলে ইসের উপর ডিপেন্ড করে, আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে, যে যেভাবে প্রজেক্ট যে টাইমটাতে মেনশন করা থাকে সে কিন্তু আসলে সেই ধরনের প্রজেক্টের উপর সময়টা তৈরি হয়। এমন হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার আগে ক্লায়েন্ট আপনার সাথে মিটিং করতে চায়। কিসে মিটিং করবে? জুমে মিটিং করবে। তো সে একটা টাইম দিয়ে রাখছে ইস্টার্ন টাইম, যেটা আপনার এখানে রাত 4টা। তো এখন আপনি বুঝেন যে কতটুকু প্যারা। এখন আপনি যদি মনে করেন যে না, আমার কাস্টমারকে ধরতে হবে, ওই কাস্টমারের কাজ আমাকে করতে হবে, তাহলে আপনাকে 4টার সময় উঠে আপনাকে ওই ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে যে এক্স্যাক্টলি সে কি চায় এবং তার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো আমি কনফিডেন্টলি ফুলফিল করতে পারবো কিনা। এবং ক্লায়েন্টের সাথে যখন আপনারা কথা বলবেন, যখন মিটিংয়ে কথা বলবেন, আপনি এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে না, আপনি এই কাজটা পারবেন না। ক্লায়েন্ট যদি একবার বুঝে যায় যে না, আপনি হয়তো এই কাজটা হয়তো 50% পারেন বা 50% জানেন আর বাকিটা আপনি হয়তো জানেন না বা পারবেন না, তাহলে কিন্তু আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন না। আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আই এম হিয়ার টু হেল্প ইউ, আমি তোমাকে ফুল ফ্লেজে, আমি ফুললি এফোর্ট দিয়ে তোমার এই কাজ আমি ডান করতে পারবো। আপনাকে সেই জিনিসটা আপনাকে কাস্টমারকে এনশিওর করতে হবে, কাস্টমারকে বোঝাতে হবে আপনাকে যে হ্যাঁ, আপনি ওর কাজটা করে দিতে পারবেন। এবং এর মধ্যে যেটা হবে দেখবেন, হয়তো অনেক দিন ধরে কাজ করার পরে দেখবেন যে বেশ কিছু কাস্টমার থাকবে যারা পার্মানেন্ট হয়ে যাবে, ফ্রিকুয়েন্টলি কাজ করবে। দেখবেন যে 1 মাস 2 মাস পর পরে দেখবেন যে আপনাকে নক করছে। যেমন আমি জানতাম না যে এই জিনিসটা, আমার এখন অনেকগুলি ক্লায়েন্ট তারা ফ্রিকুয়েন্টলি আমাকে নক করে, যে কোনো কাজ আমাকে নক করে এবং জিজ্ঞেস করে যে আমি পারবো কিনা। হ্যাঁ, আমি পারবো। তো ওকে, দেন তারা তখন একটা জব পোস্ট করে, অফিসিয়ালি যেভাবে তারা জব পোস্ট করে, এবং আমি অ্যাপ্লাই করলে তারা একসেপ্ট করে, তখন আমার কাজটা স্টার্ট হয়। তো এই ধরনের কিছু পার্মানেন্ট আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। কাজ করতে করতে দেখবেন যে 1টা 2টা 3টা 4টা এরকম করতে করতে আপনি পার্মানেন্ট কাস্টমার যখন পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার কিন্তু অনেক সুবিধা, কারণ ওটা পার্মানেন্ট। ওরা আপনাকে প্রত্যেক মাসে বা প্রত্যেক 2 মাস 3 মাস পর কিন্তু আপনি ওদের কাজ, কোনো না কোনো কাজ থাকে, সেগুলি আপনি করতে পারছেন। আর যেগুলি এর মধ্যে ধরেন আপনি যদি ভালো সার্ভিস দেন, খুব ভালো সার্ভিস দেন, তারা আপনার সার্ভিসে খুশি হয়ে দেখবে যে অনেকে বোনাস পে করে। আপনার যে প্রজেক্টের যে কস্টিং, সাপোজ একটা প্রজেক্টের কস্টিং $50, আপনার কাজে খুব খুশি, খুব ভালো, দেন দেখবেন যে আপনাকে আরো $50, আপনাকে $40, $30 আপনাকে বোনাস দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে একটা কাস্টমারের সাথে হচ্ছে গুড রিলেশন। আপনাকে কাস্টমারের সাইকোলজিটা বুঝতে হবে যে ওই কাস্টমার আসলে কি চাই, ও সাইকোলজিক্যাল জিনিসটা আপনাকে বুঝতে হবে এবং ওইভাবে আপনাকে কাজ করে তার প্রজেক্টগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এইবার আমাদের সম্পর্কে আমরা বলি যে আইটেক লার্নিং হচ্ছে আসলে আমাদের এটা কম্পিউটার এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। আমরা এরকম আসলে ফ্রি আমরা সেমিনার করবো প্রত্যেক উইকে একটা করে, এবং সেটা সময় থাকবে আসলে এভরি স্যাটারডে রাত 9টা। তো এবং এখানে আমরা যে জিনিসগুলো প্রিপেয়ার করছি, আমরা এরকম প্রত্যেকটা ফ্রিল্যান্সিং এ যাতে কাজ করতে পারে আমাদের দেশের ছেলে মেয়েরা, অনেক স্টুডেন্টরা আছে, আমিও চাই যে এখানে স্টুডেন্টরা কাজ করুক। এখানে কাজ করতে হলে যে কম্পিউটার সায়েন্সের লোকজন ছেলে মেয়ে হতে হবে এমন কোনো কথা নাই। আপনি কাজ বুঝলে আপনি কাজ করতে পারবেন, আপনি শিখলে আপনি কাজ করতে পারবেন, সেটা আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন, আপনি আর্টস কমার্স, আপনি ফিজিক্স বা কেমিস্ট্রি স্টুডেন্ট হন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি কাজ করতে পারলে আপনি কাজ করতে পারবেন। এখন কারোর ধরুন ডিজাইনিং পছন্দ, গ্রাফিক্স নিয়ে কাজ করতে, হ্যাঁ আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করবেন, কোনো প্রবলেম না। এখন আমাদের যে টপিকসগুলি তৈরি হবে, সেই টপিকসগুলি হচ্ছে আমরা প্রিপেয়ার করছি যে কোন কোন ধরনের টপিকসগুলা আপওয়ার্কে খুব বেশি আসে, এবং সেখানে আপনারা যাতে কাজ করতে পারেন, এবং সেই টপিকসগুলা আমরা নিয়ে একটা কোর্সের
মতো করে তৈরি করব, যে কোর্সটা আপনি করলে মোটামুটি এটার সাথে রিলেটেড যে জিনিসগুলি, লিঙ্ক যে জিনিসগুলি, এগুলিও আমরা রেডি করব, যাতে আপনার দিক থেকে কোনো ধরনের কোশ্চেন না থাকে যে ভাইয়া আপনি তো আমাকে এই জিনিসটা শেখান নাই, বা এই জিনিসটা যে এটার সাথে আছে আমি জানতাম না, বা আপনারা এটা করে দেন নাই, বা আপনারা এটা শেখান নাই, বা আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখান নাই। আমার মনে হয় না এরকম কোনো ধরনের কোনো কিছু করা হবে। আমি ওইভাবেই প্ল্যান করে যারা বেসিক্যালি আপওয়ার্কে তাদের লাইফ স্টার্ট করতে চায়, প্রফেশনাল কাজ করতে, তাদের জন্য এগুলি আমি রেডি করব। এবং এইখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমার এখান থেকে কিন্তু আসলে সার্টিফিকেট দেওয়ার আসলে কোনো বিষয় না, মানে আমি কিন্তু কোনো সার্টিফিকেট দিতে পারবো না, কারণ আমি প্র্যাকটিক্যালি কাজ আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। ইভেন আমি আপনাদেরকে প্রজেক্ট দিব। প্রজেক্ট কি দিব? কোনো প্রজেক্ট দেওয়ার পরে আমি আপনাদেরকে পয়সা দিব কিন্তু না, আমি আপনাদেরকে প্রজেক্ট দিব। আপনারা যে কাজগুলা আপনারা যে আমাদের কাছ থেকে শিখলেন, যে ট্র্যাকের উপরে আপনারা কাজ শিখলেন, সাপোজ ধরেন একটা ট্র্যাক যে মেল ডেলিভারিবিলিটি, এটার জন্য যারা কাজ শিখে, ধরেন 10 জন কাজ শিখলো, এখন শেখার পরে 10 জন কাজ শিখলো, এখন শেখার পরে তারা কি করতে পারে, তারা হচ্ছে আমি তাদেরকে প্রজেক্ট দিব। প্রজেক্ট দিয়ে তাদেরকে হচ্ছে আমি কাজটা দেখবো যে তারা আসলে কতটুকু করতে পারে এবং কাজগুলো তাদের ঠিক মতো হচ্ছে কিনা। মেল ডেলিভারেবিলিটির উপরে যে ট্রেনিংটা করানো হবে, যে কোর্সটা তাদেরকে দেখানো হবে, হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল দেখানো হবে, তারা কতটুকু করতে পারলো এবং ঠিক মতো করতে পারলো কিনা, এবং তারা কতটুকু প্রিপেয়ার কাজ করার জন্য, এই জিনিসটুকু কিন্তু দেখা হবে। এবং এখানে শুধু মেল ডেলিভারি, এখানে ওয়ার্ডপ্রেস থাকবে, এখানে ক্লাউড কম্পিউটিং থাকবে, অ্যামাজন থাকবে, মাইক্রোসফট, অ্যামাজনে কিভাবে কাজ করে, অ্যামাজনে অনেকগুলি প্ল্যাটফর্ম আছে, অ্যামাজনে অনেক কিছু আছে, অ্যামাজনে ডিএনএস আছে, অনেক কিছু কিন্তু আছে। অ্যামাজনে রাউট 53 আছে, রাউট 53 কি কাজ করে আপনাদের জানতে হবে, EC2 জানতে হবে কি জিনিস, আপনাদের S3 জানতে হবে কি জিনিস। এগুলি আসলে অনেক, যারা ক্লাউড নিয়ে কাজ করতে চায় আমাদের সেই ধরনের কোর্সও থাকবে। এগুলি একটু লং টার্ম কোর্স এবং একটু লেন্দি প্রসেস, বাট আমরা এগুলি করাবো যাতে আপওয়ার্কে কোন ধরনের কাজগুলি সবচেয়ে বেশি হয় সেই জিনিস রিলেটেড কাজগুলি আমরা করাবো, সেই রিলেটেড কাজগুলি। তো এই জিনিসগুলা আপনারা আমাদের এই আইটেক লার্নিং এই জায়গা থেকে আপনারা জানতে পারবেন। এবং প্রত্যেক সপ্তাহে যে ইভেন্ট থাকবে, এই ইভেন্টের সময় আপনারা জানতে পারবেন। জাস্ট মিনিট। তো এই ইভেন্টের আপনারা যে আমাদের প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য এই ইভেন্টগুলি থাকবে, যে কিভাবে আসলে ফ্রিল্যান্সিং স্টার্ট করা যায়, এবং আমরা যারা ফ্রিল্যান্সিং কাজ করি তাদের জন্য আসলে ছোট ছোট টিপস, যে কিভাবে ক্লায়েন্টদের সাথে আরো বেশি ক্লায়েন্ট পাওয়া যায় কিভাবে, এবং ক্লায়েন্টদেরকে কিভাবে কাজ করানো যায়, এবং আপাতত যে ধরনের যে ক্লায়েন্টদেরকে নিয়ে আপনারা কাজ করেন তাদেরকে মানে সার্ভিসগুলা কেমন দিলে তারা পার্মানেন্ট হতে পারে, বা নেক্সট টাইমে তারা আপনাদেরকে কাজ দিবে, এই আইডিয়াগুলি আপনাদেরকে দেওয়া হবে। এবং আমাদের এই আইটেক লার্নিং এর সাথে আপনারা থাকবেন আশা করি। এক ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়নি। এক ভাই জানতে চেয়েছেন, আচ্ছা ভাইয়া আমি কম্পিউটার সার্ভিস নিয়ে কাজ করি, আমি কি ধরনের কাজ করতে পারবো অনলাইনে? কম্পিউটার সার্ভিসটা তো আসলে বেসিক্যালি একটা প্র্যাকটিক্যাল, মানে ফিজিক্যাল ইনভলভমেন্টস। তো ফিজিক্যাল ইনভলভমেন্টসের যে কাজগুলি থাকে, মানে কম্পিউটার সার্ভিসিং এর যে ধরনের কাজ আমি জানি, সেটা হচ্ছে ধরেন হার্ড ডিস্ক চেঞ্জ করা, কম্পিউটার ফরম্যাট করে, হার্ড ডিস্ক ফরম্যাট করে নতুন করে ওএস ইনস্টল করা। এই কাজগুলি আসলে রিমোট বেস করা যায় না। মানে কিছু প্র্যাকটিক্যাল কাজ থাকে যে কাজগুলো রিমোট বেসিস হয় না, যেমন হার্ড ডিস্ক তো আপনি রিমোট বেসিস চেঞ্জ করাতে পারবেন না, মানে রিমোটলি তো আপনি হার্ড ডিস্ক চেঞ্জ করতে পারবেন না। আপনি যেটা করতে পারেন, ক্লায়েন্টকে আপনাকে রিকোয়েস্ট করতে হবে যে তুমি হার্ড ডিস্কটা এখানে লাগাও, এভাবে লাগাও, ক্যাবেলটা এভাবে লাগাও, দেন বুট করো না। তারপর কি হবে, আপনাকে ওএসটা ইনস্টল করতে হবে। ওএসটা আপনি রিমোটলি ইনস্টল করা সম্ভব না। এটা আপনাকে করতে হলে পারে অনেক ধরনের অনেক কিছু কম্পিউটার থাকে যেখানে সম্ভব, অন্যভাবে সম্ভব, কিন্তু এই ধরনের ক্লায়েন্টের পর্যায়ে সম্ভব না। তো এই কিছু জিনিস আপনি জান, আপনার মানে হচ্ছে সার্ভিসিং এর বেশ কিছু জিনিস যেটা আপনার ফ্রিল্যান্সিং এ করা সম্ভব না। বাট হ্যাঁ, আপনি একটা ক্লায়েন্টের
অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করে দিতে পারেন, লাইক মাইক্রোসফট অফিস, লাইক ধরেন ইলাস্ট্রেটর, এই ধরনের কাজও কিন্তু আপনার ফ্রিল্যান্সিং এ কিন্তু আসে। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট বলে আর কি, যে অ্যাপ্লিকেশন ইনস্টল করা আনইনস্টল করা। হয়তো একটা ক্লায়েন্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারছে না, এরর দেখাচ্ছে বা কোনো প্রবলেম দেখাচ্ছে, এরর দেখা, তো এই জিনিসগুলো যেটা করতে পারবেন যে সে হয়তো একটা জব পোস্ট করলো যে আমি আমার এই ইলাস্ট্রেটর ইনস্টল করে দিতে হবে। এখন আপনিও দেখলেন যে আপনি ইনস্টল করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করছেন, ওইটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রবলেমটা কি, কেন হচ্ছে, ইনস্টল কেন হচ্ছে, ইনস্টল কেন হচ্ছে না, এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে জানতে হবে। তো কম্পিউটার সার্ভিসিং যে বিষয়গুলি মানে হার্ডওয়্যার রিলেটেড, এটা তো আসলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ওই ভাইয়ের নাম হচ্ছে তানজিম আল ফাহিম। ফাহিম ভাই, আপনি যেটা করতে পারেন, আপনি অ্যাপ্লিকেশন রিলেটেড সাপোর্ট আপনি দিতে পারবেন, কিন্তু হার্ডওয়্যার রিলেটেড যে চেঞ্জেস গুলা, যে মডিফিকেশন গুলা, এগুলি আপনার হচ্ছে মানে ফ্রিল্যান্সিং এ রিমোটলি সম্ভব না। এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। সামজানা আইসি উনি জানতে চেয়েছেন আপনি কি কোর্স ফি নেবেন। অফকোর্স আমি কোর্স ফি নিব, এবং এটা কিন্তু আসলে কোর্স ফি আপনি যেখান থেকে কোর্স করেন না কেন আপনার কাছে কিন্তু একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে নিবে। বাট আমাদের কথা হচ্ছে আপনি যদি আমাদের কাছে কোর্স না করে, যদি কোর্স করে যদি কোনো কিছু করতে না পারেন, কোনো কিছু শিখতে না পারেন, তাহলে আমার মনে হয় কোর্সের শেখার কোনো আসলে প্রয়োজন দরকার নেই। এবং আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি মানে মন দিয়ে আপনি মানে কাজ করবেন, মানে আপনি শিখবেন। তো শেখাটা যেন আপনার এটা যেন একটা প্রফেশনাল ওয়েতে হয়, যে না আমি আমি কাজের জন্য শিখবো। সো আপনি যারা শেখার পরে যাতে কাজ করতে পারেন, ওই জিনিসটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে না আমি কাজ করব এবং শিখে কাজ করব, এবং প্র্যাকটিস করে ভালো করে প্রিপেয়ার হয়ে দেন আমি আপওয়ার্কে কাজ করবো বা হোয়াট এভার যে কোনো একটা ফ্রিল্যান্সিং সাইটে কাজ করবো, এটা আপনাকে এনশিওর করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্তই। আমাদের কোর্সগুলি বেসিক্যালি আমি যে কোর্সগুলোর কথা বললাম, যে ফ্রিল্যান্সিং সাইটে যে সহজ যে কোর্সগুলি হয়, যে ছোট ছোট কাজগুলি পাওয়া যায়, এগুলির জন্য আসলে কোর্স আপনাকে করতে হবে, কারণ আপনাকে তো জানতে হবে জিনিসটা। তো এই জিনিসটা করতে হলে ডেফিনেটলি আপনাকে কোর্স করতে হবে, কোর্স ছাড়া তো আপনি শিখতে পারবেন না। কিন্তু আমি বলতে চাচ্ছি কোর্স আপনি করেন, আপনি যে কোনো জায়গা থেকে করেন, কিন্তু যে আপনাকে করাচ্ছে মানে কোর্স আপনি যার কাছ থেকে করছেন সে কতটুকু জানে, কতটুকু প্র্যাকটিক্যাল লাইনে সে কাজ করে, এবং কতটুকু সে ভালোভাবে কাজ করতে পারে, তার এফিসিয়েন্সি, তার এক্সপেরিয়েন্স, এবং সে আরো অন্য কোনো প্র্যাকটিক্যালি কোথাও কাজ করে কিনা, এই রকম দেখে আপনি কারো কাছ থেকে কাজ শিখবেন। আপনি যদি এখন যদি আমাদের কথা বলেন যে হ্যাঁ আমি যদি আপনাদের কাছ থেকে যদি ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে শিখতে পারবেন, শিখতে যে পারবেন না তা কিন্তু না, আপনি শিখতে পারবেন, এবং আমরা আপনাকে ওইভাবেই ক্যাপাবল করে উঠাবো যে আপনি যাতে একটা ফ্রিল্যান্সিং সাইটে এই টপিকটার উপরে পার্টিকুলারলি এই জিনিসের উপরে কাজ করতে পারেন। ওইভাবে কিন্তু আপনাকে কিন্তু আমরা ট্রেন আপ করাবো, এবং এমন না যে হচ্ছে আপনাকে 1 বছর ধরে শিখতে হবে, তা কিন্তু না। আমরা এমনভাবে গাইডলাইন আপনাকে দিব, এমনভাবে আমরা প্র্যাকটিক্যালগুলি করাবো যাতে আপনারা শিখতে পারেন, জানতে পারেন, এবং আপনারা কাজ করতে পারেন। এবং আপনার একটা জিনিস করতে হবে, যেটা আপনাদেরকে কিন্তু প্রচুর স্টাডি করতে হবে, জানতে হবে, স্টাডি করতে হবে যে এইটা এখন চলছে, এটা ইন ফিউচারে টেকনোলজিটা আমি যেটার উপর কাজ করছি সেটা ইন ফিউচারে টেকনোলজি কি আসবে, এই জিনিসগুলো আপনাদের কিন্তু স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলো করতে পারবেন না। এবং ক্লায়েন্ট ওই যে একটা পাওয়ার পরে 8-10 মাস 9 মাস হয়ে যাবে, কোনো ক্লায়েন্ট পাবেন না, কেউ আপনাকে প্রপোজাল পাঠাচ্ছে না। আপনি এমন একটা সিচুয়েশন তৈরি করবেন যে সিচুয়েশনটা আপনি নিজে ক্রিয়েট করবেন, যে ক্লায়েন্ট আপনাকে প্রপোজাল পাঠাতে বাধ্য, আপনি সেইভাবে প্রোফাইল তৈরি করবেন। সেটা আপনি একটা কাজ পান, 2টা কাজ পান, 3টা কাজ পান, হোয়াট এভার। আমি যেমন কিছু কাজ করার পরে আমি আমার প্রোফাইলটাকে এমনভাবে বিল্ড আপ করেছি যে আমার এখন জবের জন্য অ্যাপ্লাই করতে হয় না, উল্টা ক্লায়েন্ট আমাকে নক করে, মানে উল্টা ক্লায়েন্ট আমাকে প্রপোজাল পাঠায় যে তুমি কি এই কাজটা পারবা কিনা, বা তোমার যে প্রোফাইল দেখছি তাতে তুমি আমার এই প্রজেক্টটা ম্যাচ করে, সো তুমি আমাকে এই কাজটা করে দাও। দেন তারপরে যখন সে তার সাথে মিটিং হয়, তার সাথে অনেক কিছু কথাবার্তা হয়, মিটিং এর অ্যারেঞ্জমেন্ট হয়, তখন সে যদি মনে করে যে না হ্যাঁ আমি ক্যাপাবল এই কাজের জন্য, তখন সে কিন্তু আমাকে কিন্তু কাজটা জবটা কিন্তু দিয়ে দেয়। বেসিক্যালি এই জিনিসটাই হওয়া উচিত যে কাজ আপনি করেন, ফার্স্টে 1 বছর 2 বছর আপনি কাজ করেন, কাজ করতে 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 আপনার একটা প্রোফাইল তৈরি হলো, ভারী হলো, প্রোফাইলটা ওয়েট হলো ভালো,
এবং প্রোফাইলে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি অ্যাড করলেন, যাদের কাজ করলেন তাদের পোর্টফোলিও আপনি অ্যাড করেন। অ্যাড করার পরে দেখবেন যে একটা পর্যায়ে দেখবেন যে আপনাকেই নক করবে। আপনি হয়তো জব সাবমিট আপনাকে খুব কম করতে হবে, দেখবেন যে প্রতি মাসে আপনি দেখবেন যে 15-20টা বা 10-20টা যে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি আপনি হচ্ছে ইনভাইটেশন পাবেন কাজের জন্য। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে আপনি এমনভাবে কাজ করেন, এমনভাবে আপনি শিখেন যাতে আপনি কাজ করতে পারেন এবং উল্টো ক্লায়েন্ট যেন আপনাকে যেন খুঁজে যে না আমার ওকে দরকার এই কাজের জন্য। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এক ভাই খুব ভালো একটা সাজেশন দিয়েছে যে ইউ ক্যান অ্যারেঞ্জ বাই জুম মিটিং। ইয়েস, আই ক্যান অ্যারেঞ্জ ফর ইউ জুম মিটিং। নেক্সট টাইমে আমি যেটা করব বেসিক্যালি আসলে জুম মিটিং এর অ্যারেঞ্জ করব, নট অনলি জুম মিটিং। আমি এমন একটা প্ল্যাটফর্মে কাজ করব যাতে আমার আরো অন্যান্য পেজগুলি আছে, আমার এই অর্গানাইজেশনের হচ্ছে লিঙ্কডইন পেজ আছে, আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, সবগুলোতে যাতে একসাথে দেখা যায়। আর জুম মিটিংটাও ওইসব পেজে আসলে ব্রডকাস্ট করা যাবে। তো চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট টাইমে জুম মিটিং করার জন্য, যাতে আপনাদের সুবিধা হয়। আর আমরা কোর্সগুলি আসলে প্রিপেয়ার করছি স্পেশালি ফর নট অনলি আপওয়ার্ক। আপনি যাতে বাস্তবে যাতে কোনো অফিসে যাতে জব পান, কোনো অফিসে যাতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেছেন টেকনিক্যাল কোনো সাইডে, সেখানে যাতে আপনি কাজ করতে পারেন, সেখানে যাতে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। সো এইটা চিন্তা করে বেসিক্যালি এই কোর্সটা আমরা ওইভাবে আসলে প্রিপেয়ার করব। তো আজকে আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে, প্রায় মনে হয় 1 ঘন্টা। তো আমাদের আসলে ফ্রি এই প্রথম আমাদের ইভেন্ট, নেক্সট উইকেও আমাদের সেম টাইম এবং সেম ডেতে আমাদের ইভেন্ট থাকবে। আপনারা আশা করি আমাদের যে ইভেন্টগুলি হবে আপনারা নিয়মিত দেখেন, এবং আপনাদের কোনো মনে কোনো কোশ্চেন থাকলে কিভাবে ডেভেলপ করবেন, কি শিখবেন, কোথায় শিখবেন, এরকমও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আশা করি আপনারা আমাদেরকে মেসেজ করবেন আমাদের পেজে। আমরা খুবই অ্যাক্টিভ আমাদের পেজ নিয়ে, আশা করি আমরা পজিটিভ আপনাদেরকে রেসপন্স করতে পারবো। এবং আপনাদের কোনো ডিমান্ড থাকলে, মানে আমি কি করলে বা কিভাবে কাজ করলে আপনাদের জন্য সুবিধা হয়, এটা লাইভে দেখা সুবিধা হয়, বা আপনাদের সাজেশন থাকবে, আমি সেই অনুযায়ী আসলে আমি চেষ্টা করব যে আপনাদেরকে প্রোভাইড করার জন্য। আর আপনাদের যদি কোনো কোর্স নিয়ে কোনো কথা থাকে যে আমি এটা করব, কোথায় শিখলে ভালো হয়, বা আমি আপনার কাছ থেকে শিখতে পারবো কিনা, আপনাদের কাছ থেকে শেখা যাবে কিনা, সেটার সিস্টেমটা কি, সেটা আমরা বলবো, কোনো প্রবলেম নেই। তবে এতটুকু কনফিডেন্টলি আমি বলতে পারি যে আমি অনেকজনকে এরকম মানে পার্সোনালি আমার সাথে যাদের পার্সোনাল খুব রিলেশন, মানে যাদের সাথে উঠা বসা করি, ফেসবুকে যাদের সাথে কথা হয়, অনেকেই আছেন যারা আমার কাছ থেকে সাজেশন নিয়ে আপওয়ার্কে বা অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটে কাজ করছে, তারা কিন্তু ভালো কাজ তারা করতে পারছে, ভালো ক্লায়েন্ট পাচ্ছে। কেউ আছে যে 2-1টা কাজ করছে, করার পরে বলছে ভাইয়া আমি তো কাজ পাচ্ছি না। এখন কাজ পাচ্ছি না বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে অ্যাপ্রোচ করছেন আপনার ফ্রিল্যান্সিং সাইটে, সেটা জানা জরুরি। এবং আপনি আপনার অ্যাপ্রোচিংটা আমাদের সাথে শেয়ার করতে পারেন যে আপনি এভাবে অ্যাপ্রোচ করছেন, যেভাবে অ্যাপ্রোচ করছেন আসলে ওইভাবে ঠিক হচ্ছে কিনা, ক্লায়েন্ট স্যাটিসফাইড কিনা, ক্লায়েন্টের কি ধরনের কাজ আপনি করছেন, এগুলি যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমরা আপনাকে আরো ভালো গাইডলাইন, আরো কিভাবে করলে আপনি ক্লায়েন্ট পাবেন, আরো কিভাবে করলে আপনি ভালো ভালো কাজ পাবেন, এগুলি আমরা আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো। এক ভাই লিখেছেন এমডি হেলাল উদ্দিন, বাই দ্য ওয়ে ক্যান আস্ক কোশ্চেন। ইয়েস, আপনারা অবশ্যই কোশ্চেন করতে পারেন। কোশ্চেন আমরা যেটাকে বলি হচ্ছে ফ্যাক্ট, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা হচ্ছে আপনাদের সবার জন্য, আপনারা যে কোনো ভাবে আপনারা কোশ্চেন করতে পারেন। এবং হেলাল ভাই আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। আমি হয়তো আর খুব বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, আমাদের ফ্রিল্যান্সিং এর যে আজকে যে ইভেন্ট যেটা, এটা মোটামুটি আমাদের টাইম শেষ। হিলাল ভাই আপনি আপনার কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য রেডি। জি হেলাল ভাই, আপনার কাছ থেকে আমরা কোশ্চেন আশা করছি। অনেকে আছেন আমাদের সাথে ভিউয়ার্স, তাদের সাথে আমি আপনার কোশ্চেন মানে প্রশ্নটা শেয়ার করব, মানে উত্তরটা শেয়ার করব। আপনি চাইলে আপনার কোশ্চেনটা একটু শেয়ার করতে পারেন আমাদের সাথে।
আর সুলতান ভাই একটা কোশ্চেন করেছিল যে ফ্রিল্যান্সিং এ কিভাবে ইনকাম করবো। ইনকামটা আসলে বললাম যেটা, যে ইনকাম ডিপেন্ড করবে আসলে আপনার উপরে, আপনি কিভাবে কাস্টমারকে ম্যানেজ করছেন, কিভাবে কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন, আপনার কাজের পারফরমেন্স দিয়ে, সেটার উপর আসলে ডিপেন্ড করে কিভাবে আসলে আপওয়ার্কে ইনকাম হয়। ইনকামটা আসলে কি আপওয়ার্কে কিভাবে হবে, আপনি ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট কাজ দিবে, আপনি টাইমলি আপনি ক্লায়েন্টকে কাজ করে দিবেন, মানে প্রজেক্ট আপনি কমপ্লিট করে দিবেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনি আসলে কোন সাবজেক্টের উপরে কাজ করবেন, মানে কোন বিষয়টা নিয়ে কাজ করবেন ফ্রিল্যান্সিং সাইটগুলিতে, সেটা আপনাকে উল্লেখ করতে হবে যে ভাইয়া আমি, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, লাস্ট কথা, সেটা হচ্ছে আপনারা আসলে কি কে বিষয়ে কাজ করতে চান ফ্রিল্যান্সিং এ। ক্যারিয়ার বিল্ড আপ, তো সব বিষয় নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন না, কারণ একজন মানুষের পক্ষে গ্রাফিক্স, একজন মানুষের পক্ষে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, একজন মানুষের পক্ষে ক্লাউড, একজন মানুষের পক্ষে ন্যাস সার্ভার, একজন মানুষের পক্ষে মেল ডেলিভারি, মানে সবগুলি জিনিস নিয়ে আসলে কাজ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। এখন সবাই তো আসলে বিল গেটসের মতো এত মানে এক্সপার্ট না যে সে সব বিষয়ে জানবে। আপনি পার্টিকুলার একটা দুইটা ম্যাক্সিমাম, মানে আপনি যতটুকু আপনার ক্ষমতার মধ্যে থাকে, আয়ত্তের মধ্যে থাকে, আপনি একটা 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 করে করেন। আপনি প্রথমে একটা ধরেন, ওইটা শেষ করেন, ওটা নিয়ে কাজ করেন কিছুদিন, 6 মাস 7 মাস, দেন আর একটাতে যান। এইভাবে এইভাবে করে আপনি দুইটা তিনটা রিলেটেড প্ল্যাটফর্ম করেন। জাম্প করে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার কোনো দরকার বলে আমি মনে করি না। আপনি যখন ওয়েবসাইট কাজ করছেন, ওয়েবসাইটের সাথে কিন্তু গ্রাফিক্স রিলেটেড, আপনি গ্রাফিক্সের কাজটা শিখেন। গ্রাফিক্সের সাথে ভিডিও এডিটিং, এডিটিং এই জিনিসটা একটু ইনভলভমেন্ট আছে কিছুটা। আপনি চাইলে এই তিনটা একসাথে শিখতে পারেন। ভিডিও এডিটিং এর কিন্তু অনেক ডিমান্ড আছে, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে ভিডিও নিয়ে কাজ হয়, এডিটিং নিয়ে কাজ হয়, গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ হয়, প্রিন্টিং নিয়ে কাজ হয়। মানে আপনি এখান থেকে আপনি ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড বানাই দিবেন, ও এখানে বসে প্রিন্ট দিয়ে প্রিন্ট নিয়ে নিবে, এই ধরনের কাজ হয়। এভরি ইচ অ্যান্ড ট্র্যাকের কাজ আছে, এইচআর ডিপার্টমেন্টে কাজ আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ আছে, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে কাজ আছে, যত ধরনের এখানে আপনি বলতে পারেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ আছে, সব বিষয় নিয়ে কাজ আছে। আপনি আসলে কোনটা করতে চান, কোনটা আপনার জন্য ক্যাপাবল, আপনি ক্যাপাবল কিনা এটার জন্য, সেটা আপনাকে ডিফাইন করতে হবে। আপনাকে ডিফাইন করে দেন আপনাকে করতে হবে। হেলাল ভাই বলেছেন যে কোশ্চেনটা এখন উনি করবেন না, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ব্রাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যদিও ভিউয়ার্স আসলে খুব বেশি না, কারণ আমি একদমই এই লাইভে আসলে একদম নতুন, আমি কখনো এর আগে আসলে লাইভ করি নাই। তো আমি মনে করছি যে আসলে কিছু করা উচিত আমার দিক থেকে। তো আপনারা যদি আমার কাছ থেকে উপকৃত হন, যদি আপনারা কাজ করতে পারেন, সেটা আমি ভাববো যে আমার আইটেক লার্নিং এর একটা সাকসেস, যে হ্যাঁ আমার এখান থেকে অ্যাটলিস্ট একজন হলেও শিখে সে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। সবাইকে যে আমার এখান থেকে শিখে সবাই কাজ করতে পারবে এরকম কিছু না। হয়তো অনেকে আছে যে কাজ শিখবে, হয়তো কেউ করতে পারবে না বা করছে না, হয়তো কারোর সময়ের প্রবলেম হবে, হয়তো বা টাইমিং এর সমস্যা হবে। বাট আমি চাই যে আপনারা কিছু শিখেন এবং কাজ করেন। মানে এটা বেসিক্যালি যেটা বলতে পারেন যে একটা স্কিল বিল্ড আপ করা। আমার কাজ হচ্ছে স্কিল বিল্ড আপ করা। আমি আপনাদেরকে স্কিলনেস বিল্ড আপ করে দিব, স্কিলনেস বিল্ড আপ করে দিব। স্কিলনেস বিল্ড আপ করার পরে দেন তখন আপনারা বেসিক্যালি কাজ করবেন। সো আপনারা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আর হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2022। আমি আজকে বেসিক্যালি এই ইভেন্টটা রেখেছি এই বছরের একদম বছরের একদম শুরুতে। আমার নেক্সট ইভেন্ট থাকবে এই ফ্রিল্যান্সিং সাইট নিয়ে, এবং আমরা কি কি ধরনের আসলে কোর্স প্রিপেয়ার করছি সেটার একটা ছোট্ট একটা গাইডলাইন থাকবে। আপনারা কিভাবে এটা থেকে উপকৃত হবেন, কিভাবে আপনারা কোর্স করতে পারেন, আমাদের সিস্টেমটা কি, সেটা সম্পর্কে আমরা শেয়ার করব সবকিছু। এবং এর মধ্যে আমি আশা করি আমাদের এই নেক্সট উইকের মধ্যে আমরা অনেক কিছু হয়তো রেডি করে ফেলতে পারবো। আর যারা যে ভাই আমাকে, হেলালুদ্দিন ভাই আমাকে একটা আইডিয়া শেয়ার করেছে যে জুম মিটিং এর জন্য, অবভিয়াসলি আমরা জুম মিটিং আমরা করব। আপাতত আমরা আসলে ফেসবুকে করছি, কারণ আমার এখানে ফেসবুকে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক ক্লায়েন্ট আছে, সো তারা হয়তো দেখছেন ভিডিওটা, যদিও খুব বেশি সংখ্যায় বেশি না। আশা করি আমরা এক্সপেক্ট করবো যে এটার সংখ্যাটা আস্তে 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 বাড়বে। যদি আমার এখান থেকে খুব ভালো আউটপুট যদি আপনারা পান, আপনাদের ফ্রেন্ডদেরকে আপনারা শেয়ার করবেন, আপনাদের যারা আশেপাশে বন্ধু বা পরিজন, যারা পরিচিত আছে, যারা ফ্রিল্যান্সিং করতে চায়,
তাদেরকে আমাদের পেজের লিঙ্কটা শেয়ার করে দিয়েন প্লিজ। আশা করি হয়তো আমাদের নেক্সট সেমিনার বলেন বা ইভেন্ট বলেন, সেখানে আরো বেশি ভিউয়ার্স আমাদের হবে। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আর নেক্সট ইভেন্টের জন্য আপনারা ওয়েট করেন, এবং আপনারা কি বিষয়ের উপরে আসলে জানতে চান, আপনাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনারা করতে পারবেন, এবং কোন বিষয়ের উপর আপনারা জানতে চান, কিভাবে আপনারা কাজ করবেন ওই পার্টিকুলার বিষয়ে, আপনারা কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে চান, বা কিভাবে আপনারা নিজেরা তৈরি করবেন নিজেদেরকে। শুধু শুধু ওই বিভিন্ন প্রতিষ্ঠানে যে পয়সা খরচ করে আপনি ফ্রিল্যান্সিং শিখলেন, কিন্তু ফ্রিল্যান্সিং এর কিছু আপনি কাজ পারেন না, এইটা আমার মনে হয় না ঠিক হবে করা। আপনি আগে ডিসাইড করেন আপনি কি করবেন, কোন ট্র্যাকে কাজ করবেন, সেটা আপনি কার কাছ থেকে শিখবেন, শিখলে কার কাছ থেকে ভালো হয়, যাকে আপনি ভালো মনে করেন, যে প্রতিষ্ঠানকে ভালো মনে করেন, সেখান থেকে আপনি শিখবেন। কি বাট আপনি যেন শিখতে পারেন, কাজ করতে পারেন, এইভাবে শিখবেন। তো ধন্যবাদ সবাইকে। আগামী ইভেন্ট আপনাদেরকে দেখার জন্য আপনাদেরকে ইনভাইট পাঠানো হবে, এবং যারা যারা দেখেছেন আমাদের পেজে আপনারা লাইক দিয়ে রাখেন এবং ফলোইং দিয়ে রাখেন, যাতে আমাদের ভিউয়ার্স আস্তে আস্তে অনেক বেশি হয়, এবং আপনাদেরকে কাজ যাতে আপনারা করতে পারেন সেই গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে। আমি চাইছি স্কিল বিল্ড আপ হোক, আমাদের দেশের ছেলেরা কাজ করুক, বাসায় বসে কাজ করতে পারে, যে কোনো জায়গায় অফিসে আনার পরের কাজ করতে পারে যদি কারোর সময় থাকে। তো কাজ করতে তো কোনো প্রবলেম নেই, আমি কম্পিউটার নিয়ে বসে থাকি, আমি যদি দুইটা কাজ করি তো এটা আমার জন্য হেল্প, আমার এটা বলতে পারেন ফাইন্যান্সিয়াল হেল্প হলো, বা আপনার একটা প্রফেশন, আপনার একটা ক্যারিয়ার তৈরি হলো। একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনি আপনার ফ্রিল্যান্সিং সাইট থেকে দেখা যাচ্ছে প্রতি মাসে আপনি 1-2 লাখ টাকা নিয়ে, তো আপনার চাকরি দরকার নেই, আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করেন, এবং এখানে কাজ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সত্যি কথা, আমি যা শিখেছি কাজ করে, আমি রিয়েলি আমি কখনো আমি জানতামই না এই টেকনোলজি নিয়ে কাজ করা, মানে ক্লাউডে যে এত কিছু আছে, আমি যদি ক্লাউড যদি টেকনোলজি নিয়ে কাজ না করতাম তাহলে আমি জানতাম না। এবং আমি অনেক ক্লায়েন্টের কাছ থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু এখনো টিল নাও। তো শিখতে তো প্রবলেম নেই, আপনি কাজ পারেন তো কি হয়েছে, আপনি শিখবেন না? আপনি যে একটা জিনিস নাই জানতে পারেন, আপনি জেনে নেন, আপনি জেনে নিলেন, আপনার জন্য ভালো হলো, আপনার জন্য পজিটিভ হলো। অন্য কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কখনো ওই ব্যাপারে জানতে চায়, তখন কিন্তু আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন যে হ্যাঁ আমি এটা জানি, আমি এটা করেছি, হ্যাঁ তোমার এটা আমি করে দিতে পারবো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো আপনাকে আমরা ওইভাবে স্কিল বিল্ড আপ করাবো, এবং স্কিল বিল্ড আপের জন্য যেটা যেটা আমাদের যা যা সাজেশন বলেন, আমাদের যদি বলেন যে আপনাদের জন্য আলাদাভাবে কোর্স ম্যাটেরিয়াল তৈরি করতে, যে ভাই এটা করলে এইভাবে করলে আমাদের সবার জন্য ভালো হবে, আপনারা আমাদেরকে সাজেশন দিবেন, আপনাদের আইডিয়া আমাদের সাথে শেয়ার করবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতো করে কিছু করার, এবং আমাদের সাথে থাকেন। আশা করি আগামী যে ইভেন্ট সেটার প্ল্যানিং আপনাদের যদি কোনো প্ল্যান থাকে যে ভাই আপনি এই টপিকটা নিয়ে আলোচনা করেন, আমি করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আমার নিজস্ব একটা টপিক থাকবে, সেখানে আপনাদেরও যে টপিক যদি কারো থাকে আমাদেরকে আপনারা মেসেজ পাঠাবেন, আমাদের পেজের লিঙ্ক আপনাদের ফ্রেন্ডদেরকে, পরিচিত যারা ফ্রিল্যান্সিং করতে চায়, যারা করতে আগ্রহী, কিভাবে শুরু করবে, আগে কোথাও ভর্তি না হয়ে, কোথাও টাকা নষ্ট না করে, অ্যাটলিস্ট আগে জানেন কিভাবে কাজ হয়, আগে শুনেন কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়, কি দিয়ে প্রিপেয়ার করবেন, কোন টপিকের উপর প্রিপেয়ার করবেন, এটা জানার পরে দেন তারপর ডিসাইড করেন যে আপনি কোথায় করবেন, আমার এখানে করবেন না অন্য ওখানে করবেন, বা অন্য ওখানে করলে ভালো হবে কিনা সেটা আপনি ডিসাইড করবেন। তো আজকে সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। নতুন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, আর সামনে ইভেন্ট দেখার জন্য সবাইকে ইনভাইটেশন থাকলো, যাতে আপনারা সবাই আমাদের এই ইভেন্টটাকে দেখতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।